আসসালামু আলাইকুম, আদাব। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সিফাত ভাইয়া তোমাদের সাথে আজকে এসে পড়েছি আবার ইংলিশ ক্লাস নিয়ে, যেখানে আমরা আজকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শিখবো। সো আই হোপ তোমরা সবাই মোটামুটি রাইট ফর্ম ভার্বসের রুলগুলো গত ক্লাসে তোমরা দেখে নিয়েছো কম বেশি, তাই না? সো অনেকে চিন্তা করতেছো আসলে রাইট ফর্ম ভার্বস পড়েছি, এখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা পড়বো, এটা তো সিলেবাসে নাই, এটা পড়ে আমি কি করবো, তাই না? এরকম অনেকেরই কিন্তু কনফিউশন জাগতে পারে, অনেকের এরকম চিন্তা আসতে পারে। সো মূলত হচ্ছে আসলে রাইট ফর্ম ভার্বস পড়ার পর কেন তুমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা পড়তেছো সেটা আমি প্রথমে ব্যাখ্যা করি। ফার্স্ট অফ অল যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আলাদা করে কিন্তু তোমার নেই। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা লাগে হচ্ছে রাইট ফর্ম ভার্ব সলভ করতে গেলে প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে তোমরা কিছুদিন পর অ্যাডমিশনে যাবে, তাই না? তোমরা কিছুদিন পরে কিন্তু ভার্সিটি অ্যাডমিশনে যাবে। ভার্সিটি অ্যাডমিশনের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আর তার পাশাপাশি তুমি যে ক্রিয়েটিভ রাইটিং এর কথা চিন্তা করো যে ভাই আমি নিজে নিজে লিখতে গেলে অনেক ভুল হয়, গ্রামাটিক্যাল ভুল হয়, আমার টিচাররা বলে, ওইটার জন্য এটা দরকার যে আমরা অনেক সময় আসলে বুঝি না কোথায় সিঙ্গুলার ভার্ব ব্যবহার করবো আর কোথায় প্লুরাল ভার্ব ব্যবহার করবো, ঠিক আছে? মূলত সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কাজটাই হচ্ছে সিঙ্গুলার ভার্ব কোথায় ব্যবহার হয় এবং প্লুরাল ভার্ব ব্যবহার কোথায় হয় সেটা বোঝা, ঠিক আছে? এখন অনেকেই তো চিন্তা করছে, না এটা করে আমার কোনো দরকার নেই, কিচ্ছু লাগবে না, চিল, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। খুব বেশি তোমাদেরকে আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়াবো না, যেগুলো না জানলেই না, যেগুলো একদম না জানলেই না, আমি তোমাদেরকে শুধু ততটুকুই পড়বো। সিফাত সবসময় তো এটাই করি, তাই না? যে আসলে যতটুকু দরকার অতটুকুই দিই। মানে তোমাদের খাওয়া যতটুকু দরকার, তোমার খাওয়া দরকার 1 প্লেট, ভাইয়া কখনো 2 প্লেট জোর করে খাওয়াই না, তোমরা এটা জানো, তাই না? সো আজকে জোর করে 2 প্লেট খাওয়াবো না, লাগলে আমি 1 প্লেটে তোমার কমে খাওয়াবো, ঠিক আছে? কিন্তু এটা অবশ্যই তোমার লাইফে এই খাবারটা অনেক বেশি কাজে দেবে, ঠিক আছে? কত কাজে দেবে এটা এখন না বুঝলো পরে গিয়ে বুঝবা, ঠিক আছে? অ্যান্ড আরো ইজি করার জন্য আমি যেটা করছি, রাইট ফর্ম অফ ভার্বসের সাথে রিলেটেড যেগুলো তোমার আসলে পরীক্ষায় কঠিন প্রশ্ন আসলে, যে তুমি তো নর্মাল রাইট ফর্ম অফ ভার্বসের রুল জানলে তো তুমি হচ্ছে 10টার মধ্যে ধরো যে তুমি 8টা এমনি পেরে যাও, 1টা 2টা অনেক কঠিন লাগে, কই থেকে জানি আসলো। এন্ড থাকলে কি হয়, এন্ড দিয়ে 2টা শব্দ যুক্ত হইলে কি আমি সিঙ্গুলার দিব নাকি প্লুরাল? অ্যালং উইথ থাকলে জানি কি হয়, আর ইদার অর নিদার নর থাকলে জানি কি হয়? এই যে ঝামেলাগুলো আছে, এই ঝামেলাগুলো দূর করার জন্য ওই রুলগুলো আমি তোমাদের জন্য নিয়ে আসছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে, ঠিক আছে? এর চেয়ে খুব বেশি জিনিস আমি তোমাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে পড়ানোর একদমই আমার ইচ্ছা নেই, ঠিক আছে? একদমই ইচ্ছা নেই, ঠিক আছে? এমনি তোমরা মাত্র 2 দিন আগে পরীক্ষা শেষ করছো, ভাই তোমার জায়গায় আমি থাকলে ক্লাসে ঢুকতাম কিনা এটারই ঠিক নেই। তোমরা এমনি এত সিনসিয়ার বলাবা, তোমাদের হুদায় প্যারা দেওয়ার কোনো দরকার আছে? ঠিক আছে? আজকে হ্যাঁ দুর্জয় ভাই ক্লাস ছিল, কিন্তু দুর্জয় ভাই আরেকটা ক্লাসে একটু বিজি হয়ে গেছে। কিছুক্ষণ পরে দেখবে একটা এফএল ক্লাস স্টার্ট হবে HSC 25 এর, সেখানে আমিও জয়েন করব। বাট দুর্জয় ভাই ওটা আগে স্টার্ট দেখ, দেন হচ্ছে আমি তোমাদের ক্লাসটা নিয়ে গিয়ে তারপর আমি জয়েন করবো, ঠিক আছে? আমি যখনই শুনছি যে আমার অথবা দুর্জয় ভাই যে কোনো একজনের আজকে ক্লাসে আসতে হবে, তখন আমি বলছি না ভাই, HSC 27 এর ক্লাসে তো আমিই যাবো, আপনি যান, এফআরএল এ যান, আমি আগে HSC 27 এর ক্লাসটা আমি নিয়ে আসি। ওদের সাথে আমার ক্লাস করতে অনেক ভালো লাগে, ঠিক আছে? ওকে, সো আমি খুবই আগ্রহ নিয়ে আসি তোমাদের সাথে ক্লাস করতে। তোমাদের সাথে আমি যে কয়টা ক্লাস করার সুযোগ পাই, ওই কয়টা ক্লাস আমার ভালো লাগে, একটু অনেস্টলি বলতে গেলে, ঠিক আছে? আমি যখনই পাইছি সুযোগটা, আমি বলছি আপনি যান, আপনি এফআরএল এ যান, আমি আগে নিয়ে তারপর আমি এফআরএল এ জয়েন করতেছি, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। বাট আজকের ক্লাসটা হয়তো অত মজা করতে পারবো না, বিকজ টপিকটা একটু বোরিং, ঠিক আছে? বাট স্টিল যেহেতু তোমরা আছি একসাথে, ভয় কিসের, তাই না? বোরিংটাকেও চেষ্টা করবো একটু ফানি বানিয়ে ফেলা, তাই না? লাইফে এমনি অনেক বেদনা, অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক ফ্রাস্ট্রেশন, তাই না? এত বেদনা, দুঃখ, ফ্রাস্ট্রেশনের মাঝখানে একটু আনন্দ না করলে, একটু চিল না করলে কি চলে? না, একদমই চলে না, তাই না? ওকে, সো ফার্স্ট অফ অল যেটা করবা সেটা হচ্ছে যে সকল ফ্রেন্ডদের, আমি কিন্তু তোমাদের সবার নাম দেখতেছি, আমরা অনেকেই সালাম দিচ্ছি, সবাইকে ওয়ালাইকুম আসসালাম, আমার পক্ষ থেকে ওয়ালাইকুম সালাম, আদাব, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাই আগে নিজের ফ্রেন্ডদেরকে এখনই মেনশন মারো। তোমরা ক্লাস করবা, তোমরা প্যারা খাবা, আর বাকিরা খুব চিল করে ঘুম দিবে, ঘুরতে যাবে, বন্ধু বান্ধব নিয়ে একদম ঘোরাফেরা করবে, বাইক রাইডে যাবে, অমুক জায়গায় যাবে, সমুক জায়গায়, না এইসব তো হবে না। মেনশন মেরে বলো ক্লাসে আসতে, ঠিক আছে? এত ঘোরাঘুরি করা চলবে না, একসাথে ক্লাস করতে হবে। এক্ষুনি সবগুলোর মেনশন মারো, ঠিক আছে? একটাও যেন বাদ না যায়, ঠিক আছে? আর তার পাশাপাশি অবশ্যই যেটা করবো সেটা হচ্ছে অবশ্যই শেয়ার দিয়ে দাও নিজের প্রোফাইল থেকে, বিকজ বোরিং ক্লাস তো শুরুই করলাম না ভাইয়া, এখনই বোরিং লাগতেছে, মনটা ভেঙে গেল। থ্যাংক ইউ শেয়ার দিয়ে দিস অনেকেই।
আচ্ছা, সো বাকিরাও শেয়ার দাও, শেয়ার দিয়ে লিখে হচ্ছে তোমার শেয়ার করে হচ্ছে এক্ষুনি ডান লিখে জানো, তো আমি বুঝে যাবো তোমরা শেয়ার দিছো, ঠিক আছে। আর তার পাশাপাশি হচ্ছে যেটা করবা যে ফ্রেন্ডদেরকেও মেনশন দাও, আমিও আমার প্রোফাইল থেকে শেয়ার দিই, তোমরা খালি শেয়ার কেন দিবা, তাই না? দাঁড়াও আমিও প্রোফাইল থেকে শেয়ার দিই। ওকে, আজকের ক্লাস শেষ পর্যন্ত থাইকো। আই নো তোমরা রাইট ফর্ম ভার্বস করছো, বাট আমি তোমাদেরকে আজকে রাইট ফর্ম ভার্বসের সাজেশন দেবো, ঠিক আছে? তোমরা খালি গ্রামার সাজেশন চিল্লাও না, তোমাদের জন্য আমি রাইট ফর্ম ভার্বসের সাজেশন নিয়ে আসছি। যেই 10টা রুল পড়লেই কাম খালাস, ঠিক আছে? একদম একদম কাজ শেষ। 10টা রুল পড়বা, কাজ হয়ে গেছে। আর তার চেয়েও মজার বিষয়, এই 10টা রুল পড়ানোর পরে আমি তোমাকে 1 মিনিটের একটা কথা বলবো, যে 1 মিনিটের কথা মানে তোমরা যে ইংলিশে একদমই পারো না, মানে আমার জীবনটা যেরকম অন্ধকার, তোমাদের ইংলিশের নলেজ যাদের ওরকমই অন্ধকার, তারাও যদি আমার লাস্টের 1 মিনিটের কথা শুনো, তোমরা রাইট ফর্ম ভার্বস 10টার মধ্যে 7টা থেকে 8টা এমনি চোখ বন্ধ করে পারবা, ঠিক আছে? ওকে, সো আমরা লাস্ট পর্যন্ত থাকবো। সো শেয়ার দিয়ে নিই আগে। ওয়েট, কি আছে জীবনে? পেয়ে গেছি, মানে জীবনে কিছু পাইনি, মানে আমি ক্লাসটা পেয়ে গেছি আর কি। না, অবশ্য জীবনে পাইছি, তোমাদের মতো চমৎকার চমৎকার কিছু স্টুডেন্টস পাইছি, এটা ঠিক। ওকে, গ্রেট, ইয়েস। সো আমিও শেয়ার দিয়ে দিলাম, এখনই আরও একটা গ্রুপও শেয়ার দিয়ে দিই আমি, তারপরে আমরা ক্লাসটা শুরু করে দেব, ঠিক আছে? ওকে, জাস্ট গিভ মি আ মোমেন্ট। ওকে, সো আই হোপ সবাই এখনই রেডি, প্রস্তুত তো? সবাইকে প্রস্তুত? ইয়েস স্যার, শুনতে চাই আমি। ইয়েস স্যার। ওকে, চলো খেলা শুরু করি। খেলা শুরু করার আগে একটু অ্যাডভার্টাইজমেন্ট করেন, তাই না? একটু দরকার আছে তো অ্যাডভার্টাইজমেন্টের। সো প্রথমত যারা এখনো কোর্সগুলোতে ভর্তি হয়, অবশ্যই কোর্সগুলোতে ভর্তি হয়ে যাও। আমাদের কিন্তু সায়েন্সের জন্য পিসিএমবি আছে, কমার্সের জন্য তোমার ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টিং আছে, আর্টসের জন্য হচ্ছে তোমার জিওগ্রাফি অ্যান্ড ইকোনমিক্স আছে, অ্যান্ড সবচেয়ে স্পেশাল যেটাতে আমিও আছি, বাংলা ইংলিশ আইসিটি তো আছেই। যারা এখনো ভর্তি হয় নাই, ভর্তি হয়ে যাও, বিকজ দেরি করে ফেললে ক্লাসগুলো মিস করে ফেলবা। রেকর্ডেড ক্লাস দেখে তো মজা নেই, তাই না? ক্লাসে ইন্টারাকশন করলেই মজাটা হয়, তাই না? ইয়েস। ওকে, সবচেয়ে প্রথমে আমরা যেটা দেখবো যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কাকে বলে, এটা আমরা পড়বো, এটা আমরা পড়বো না, আমরা জানি এটা কি। আচ্ছা, তারপর আমরা আসি। ধরো সাধারণত একটা সিঙ্গুলার ভার্ব থাকলে ওটার ভার্বটা সিঙ্গুলার হয়। আসল কথা হইতেছে, যদি সহজ কথা আমি তোমার বলি, এত প্যাচ গুছের কথা আমারও ভালো লাগে না, আমি জানি তোমাদেরও ভালো লাগে না। যখনই দেখবা কি আছে, হি, শি, ইট, তারপর হচ্ছে ধরো কানায় কোনো একজনের নাম নেই, মান্নানের নাম পেয়েছি, ভাইব না খালি মান্নান হইলেই সিঙ্গুলার ভার্ব হয়। তোমাদের তো আবার 2 লাইন মাঝে মধ্যে অনেকে বেশি বুঝে ফেলো আমার মতো। আচ্ছা, হি, শি, ইট বা কারো নাম বা যে কোনো প্রকার তোমার সিঙ্গুলার যে কোনো সাবজেক্ট যদি থাকে, তার সাথে আমরা যখনই V1টা ইউজ করব, সেটার সাথে আমরা এস বা ইএস যুক্ত করব। এটা হচ্ছে মেইন রুলটা, ঠিক আছে? যদি আমাদের প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, এই পার্টটাকে আমরা কি বলে থাকি? এই পার্টটাকে আমরা বলে থাকি হচ্ছে কি? থার্ড পারসন সিঙ্গুলার। তারপর কি? নাম্বার। ওকে, আমি ছোট কথা কি বলবো? 3PSN, মনে রাখবা 3PSN। ওকে, আচ্ছা, যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমাদের কোনো সাবজেক্ট থাকে, তখন যদি এটা প্রেজেন্ট টেন্সে হয়, V1 এর সাথে আমাদের সব সময় কি করতে হয়? এস বা ইএস যুক্ত করতে হয়। সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ভার্বটা হয় সিঙ্গুলার, আর কিছুই না, ঠিক আছে? যেমন হি রিডস আ বুক। দেখো হিটা কি? হিটা হচ্ছে আমাদের একজন ব্যক্তি, তাই না? হি রিডস, হিটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না? ও অ্যাকচুয়ালি কি 3PSN, তাই না? ও যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি রিডস দ্য বুক মানে সে সবসময় বই পড়ে, এবং যে সবসময় বই পড়ে, যে বান্দা, ও কেন সবসময় বই পড়ে আমি জানি না। সো ও কিন্তু আসলে কি, ও হচ্ছে এটা ওর অভ্যাস, অভ্যাসগত সত্য মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সবসময় ভার্ব 1 এর সাথে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, এস বা ইএস যুক্ত হয়, ঠিক আছে? আমরা সবাই জানি। শি প্লেজ দ্য পিয়ানো ওয়েল। আমি এমন কোনো মানুষকে চিনি না যে বাংলাদেশে ভালো পিয়ানো বাজায়, বাট এই এক্সাম্পল কই থেকে আসছে আই ডোন্ট নো, যদিও পিয়ানো বাজানো দেখতে খুব ভালো লাগে। ওকে, সো শি প্লেজ দ্য পিয়ানো ওয়েল, সে সবসময় ভালো পিয়ানো বাজায়। অ্যান্ড শিও কিন্তু আমাদের কি 3PSN বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই না? ইয়েস। ওকে,
আচ্ছা, সো এটা আমরা আশা করি রুল নাম্বার 1 আমরা সবাই বুঝে গেছি, তাই না? ওকে, রুল নাম্বার 2 তে যদি যাই, আমরা কিন্তু আগেই বলে নিই, আমরা খালি আজকের ক্লাসে ফার্স্টের অর্ধেক দেখবো হচ্ছে কোথায় আমরা সিঙ্গুলার ভার্ব বসাবো, কোথায় আমরা প্লুরাল বসাবো। যারা সিঙ্গুলার মানে বুঝো না, প্লুরাল মানে বুঝো না, তাদের উদ্দেশ্যে আমি আবার বলি, সিঙ্গুলার মানে হচ্ছে একক, তাই না? প্লুরাল মানে হচ্ছে একাধিক। সো কোথায় আমরা এস বা ইএস যুক্তটা আমরা বসাবো, আর কোথায় আমরা এস বা ইএস যুক্তটা ছাড়া বসাবো, ঠিক আছে? এস বা ইএস বসাবো না, ওইটাই আমরা শিখবো। আচ্ছা, কোন বিষয়ের নাম, বিষয়ের নাম মানে কি? বিষয়ের নাম মানে হচ্ছে ধরো ইংলিশ, ইংলিশ একটা সাবজেক্ট না? ধরো কোনো বিষয়ের নাম ইংলিশ, ঠিক আছে? বা হচ্ছে কোনো বইয়ের নাম, ঠিক আছে? তোমরা তো এইসব বই পড়ো, রোমিও অ্যান্ড জুলিয়েট, ঠিক আছে? তারপর কি, তারপর কোনো দেশের নাম, দেশের নাম কি? আমরা একটা দেশ চিনি, তাই না? আমরা একটা দেশ চিনি, বাংলাদেশ। ওকে, বাংলাদেশের নাম। বা ধরো কোনো হচ্ছে এই জাতীয় যত কিছু নাম আছে, কোনো সাবজেক্টের নাম বা কোনো বইয়ের নাম বা কোনো দেশের নাম, এগুলোর ক্ষেত্রে সবসময় আমাদের কি হয়, কি বসে? সিঙ্গুলার ভার্ব বসে, ঠিক আছে? যেমন কি ইকোনমিক্স, অনেক 2 লাইন যারা বেশি বুঝো আমার মতো, তারা চিন্তা করে কি ইকোনমিক্স একটা এস আছে সাবজেক্টের নামের শেষে, ইকোনমিক্স এস যেহেতু আছে এটা মানে প্লুরাল হবে স্যার। না, এটা একদমই প্লুরাল হবে না ভাইয়া, এটা অবশ্যই সিঙ্গুলার হবে, কারণ এটা একটা সাবজেক্টের নাম, এটা একটা বিষয়ের নাম। যখনই তুমি দেখবে কোনো বিষয়ের নাম দেওয়া, সেটা শেষে এস মানে সব এস মানে প্লুরাল না, ঠিক আছে? সব এস মানেই প্লুরাল না, সব ঘাওড়া মাছ তোমার পচা জিনিস খায় না, ঠিক আছে? ওকে, সো ঠিক তেমনই সব এস মানে হচ্ছে আমার প্লুরাল না, আমার এস মানে সিঙ্গুলারও হতে পারে। এখানে ইকোনমিক্সের নামই এস আছেন, কি আর করবা, তাই না? ঠিক তেমনই অ্যারাবিয়ান নাইটস, খুবই ইন্টারেস্টিং একটা বই অ্যারাবিয়ান নাইটস। অ্যারাবিয়ান নাইটসের লাস্টেও দেখো কি আছে, এস আছেন। অনেকে দেখা ভাববে কি হ্যাঁ ভাই এটাও তো প্লুরাল না, অ্যারাবিয়ান নাইটস একটা বইয়ের নাম, রোমিও অ্যান্ড জুলিয়েটের মতো, ঠিক আছে? সো যখন একটা বইয়ের নাম দেওয়া হয়, বইয়ের নামের দেওয়ার টাইমে কিন্তু তোমার কি হয় না, সেটা কিন্তু তোমার অবশ্যই সিঙ্গুলার ভার্বই হবে, প্লুরাল ভার্ব হবে না। তুমি চিন্তা করছো ইজ সিঙ্গুলার ভার্ব, তা প্লুরাল ভার্ব কোনটা? প্লুরাল ভার্ব হচ্ছে আর, ইজ এর প্লুরাল ভার্ব হচ্ছে আর। এখানে কখনো আর হবে না, এখানে সবসময় কি বসবে? ইজ বসবে, ঠিক আছে? এই টাইপের। আচ্ছা, এখন তোমাদের জন্য এমসিকিউ এসে পড়ছে। আজকে তোমাদের জন্য বেশ অনেকগুলো এমসিকিউ রাখছি, তোমাদেরকে দিয়ে আজকে অনেক কাজ করবো ভাইয়া। সো ইট বি রানিং ইন দ্য প্লেগ্রাউন্ড, কি হবে? ইট ইজ, ইট বিন, ইট আর, নাকি ইট অ্যাম? ইট কি 3PSN না? 3PSN হলে কি হয় বলো তো? 3PSN হলে কি হয় বলো? কামরুন নাহার পায়াল, মনিরুল ইসলাম, নিয়াজ মোর্শেদ, ফাতেমাতুজ জোহরা, জুনায়রা শেখ, দেন হচ্ছে জুনায়রা সর্দার, আনিকা, ওভায়েস কাউসার, বিউটি দেব, ফারজানা আফরোজ, দেন হচ্ছে মোস্তফা কাজী, করিমা আক্তার রিজা, নিয়াজ মুর্শেদ নাহিন, ফিজা উর্বি, রিজা। Very good, very good. And yes, you guys are absolutely right. এটা যেহেতু আমাদের কি 3PSN মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অবশ্যই এখানে আমাদের সব কি বসবে? সিঙ্গুলার ভার্ব বসবে। সিঙ্গুলার ভার্ব আমরা জানি হচ্ছে ইজ, ইজ হচ্ছে আমাদের একটি সিঙ্গুলার ভার্ব। ওকে, রুল নাম্বার 3 তে এখন আমরা আসি। রুল নাম্বার 3 তে দেখো কি আছে। রুল নাম্বার 3 তে আছে হচ্ছে দ্য রেস্ট অফ। যখনই দেখবো দ্য রেস্ট অফ মানে বাকিটুকু, মানে বাকিটুকুর কিছু একটা, ঠিক আছে? দ্য রেস্ট অফ দ্য মানি হইতে পারে, দ্য রেস্ট অফ দ্য বয়েজ হইতে পারে, দ্য রেস্ট অফ দ্য গার্লস হইতে পারে, তাই না? দ্য রেস্ট অফের সাথে অনেক কিছু হইতে পারে, মানি, বয়েজ, গার্লস, কেক, ঠিক আছে? যখনই দেখবা দ্য রেস্ট অফ লেখা আছে, রেস্ট অফের ভার্বটা সবসময় আমার হয় হচ্ছে সিঙ্গুলার। রেস্ট অফের ভার্বটা সবসময় হয় আমাদের সিঙ্গুলার। রেস্ট অফের পর যাই থাকুক না কেন, ঠিক আছে? রেস্ট অফের পরে যখনই কোনো একটা আনকাউন্টেবল নাউন থাকবে যেটা গণনা করা যায় না, যেমন কি এখানে হচ্ছে মানি, রেস্ট অফ দ্য মানি, তাই না? মানি কি? মানি কিন্তু গণনা করা যায় না। রেস্ট অফের পরে যখনই এমন কিছু থাকবে যেটা গণনা করা যায় না, তখনই আমাদের সেখানে বসবে সিঙ্গুলার ভার্ব। আচ্ছা, এখন আমরা অ্যান্ড এর কনফিউজিং পার্টগুলো আসি। সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। আমিও আমার যখন তোমাদের বয়সে ছিলাম সবচেয়ে বেশি ভুল করতাম অ্যান্ড এর রুলে। অ্যান্ড এর আগে পরে কখন সিঙ্গুলার হয় কখন প্লুরাল হয় বুঝি না, অ্যালং উইথ থাকলে কখন সিঙ্গুলার হয় কখন প্লুরাল হয় সেটা বুঝি না, ঠিক আছে? এই কালারটা ভালো দেখা যায় না, বলো ভাই কোন কালারটা দেখা যায়, সেটাই আমি ইউজ করবো, ঠিক আছে? ওকে,
তারপর হচ্ছে আমরা তারপর ধরো যে এই ইদার নিদার থাকলে কি হয় বুঝি না, এখন আমরা ওই পার্টগুলোতে আস্তে আস্তে ঢুকতেছি। ইয়াস, ইটস জুলাই ভাইয়া, আই নো। এই জুলাই মান্থে আমরা অনেক কষ্ট করেছি কিছুদিন আগে, স্পেশালি তোমরা অনেক কষ্ট করেছো, যেটার জন্য আমি তোমাদের প্রতি অনেক 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 বেশি প্রাউড। ইয়াস, এটা জুলাই মাস, অ্যান্ড আশা করি আমরা সবাই একসাথে হচ্ছে অগস্টের 5 তারিখে, 5 তারিখ ছিল নাকি তার 4 তারিখ ছিল, যখন আসবে 1 বছর পূর্তি হবে তখন আমরা সবাই একসাথে এনজয় করবো। ওকে, আচ্ছা। সো এখানে দেখো, তোমার অ্যান্ড দ্বারা যুক্ত দুইটা নাউন যদি আলাদা ব্যক্তিকে বোঝায় তাহলে ভার্বটা প্লুরাল হয়, ঠিক আছে। অ্যান্ড দ্বারা যুক্ত একাধিক নাউন যদি আলাদা ব্যক্তি বা বস্তু বোঝায় তাহলে সেটা প্লুরাল হয়। যেমন দেখো, দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্টস, ঠিক আছে। ধরো স্টুডেন্ট একজন হোক বা দুইজন হোক, বা টিচারও একজন হোক বা দুইজন হোক, এখানে কিন্তু টিচারও একক ব্যক্তি, স্টুডেন্টরাও আলাদা আলাদা একক ব্যক্তি, তাই না। কিন্তু যতই একক হোক, একে একে তো 2 হয়ে যায়, তাই না। মানে কি একের অধিক হয়ে গেল না, যখনই রেড কালার, ওকে, যখনই আমরা দেখবো যে একের অধিক হয়ে গেছে, যখনই আমরা দেখবো যে সেটা একের অধিক হয়ে গেছে, একের অধিক হয়ে গেলে অ্যান্ড দ্বারা যুক্ত থাকা অবস্থায় যদি আমার ইজ ইকুয়াল টু মোর দেন 1 হয় তখন আমাদের ভার্বটা হবে প্লুরাল। এই কারণে দেখো, দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্টস আর গোয়িং অন এ ফিল্ড ট্রিপ, যেমনটা আমার খুব ইচ্ছা। এখানে কি বলতেছে, টিচার তার ছাত্রদের সাথে একটা ফিল্ড ট্রিপে যাচ্ছে, ঠিক আছে। আমারও এরকম তোমাদের এখানে ঘুরতে যেতে অনেক ইচ্ছা করে, ঠিক আছে। সো এই কারণে কিন্তু কি হয়েছে, এখানে কিন্তু আমার আর হয়েছে, এখানে কিন্তু আমার ইজটা হয় নাই, ঠিক আছে। ওকে, তারপরে রুলটা যদি দেখো, তারপর রুলটা কি আছে, তারপরে রুলটা আছে যে অ্যান্ড দ্বারা যুক্ত যদি দুইটা জিনিস অ্যান্ডের আগে এবং পরে একই জিনিসকে, একই বস্তুকে বোঝায় বা একই ব্যক্তিকে বোঝায়। এটার মানে কি, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। এই প্রবাদটা তো আমরা সবাই শুনছি, তাই না। এই প্রবাদটা শোনার পর থেকে আমরা পড়ালেখা সবাই বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে। আমাদের অভ্যাস যে কি বাসায় পড়তে বলে, আরে তাড়াতাড়ি পড়, পরীক্ষার সামনে, আম্মু চিল, একটু আস্তে ধীরে পড়তে হবে, ঠিক আছে। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, আস্তে ধীরে পড়বো, একদম ফাড়াই দিব, আসলে ফাড়াইতে পারো নাই এরকম চিন্তা করে, বাট সেটা ডিফারেন্ট কেস। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেসের মধ্যে এখানে দেখো, স্লো অ্যান্ড স্টেডি একটা ব্যক্তিকে বোঝানো হচ্ছে। এই স্লো অ্যান্ড স্টেডি, যে স্লো এবং স্টেডি, তাই না, যে স্লো এবং স্টেডি একই ব্যক্তির কথা বলা হচ্ছে, যে ব্যক্তি স্লো এবং স্টেডি। এখানে কিন্তু একাধিক ব্যক্তির কথা বলতেছে না, ঠিক আছে। লাইটিংটা একটু কমাবো, আচ্ছা দেখি কি করা যায়, ঠিক আছে। সো দেখো, স্লো অ্যান্ড স্টেডি তোমার হচ্ছে একই ব্যক্তিকে যখন বোঝাচ্ছে, যদিও এটা অ্যান্ড দ্বারা যুক্ত, কিন্তু অ্যান্ড দ্বারা একই ব্যক্তির দুইটা গুণের কথা বলতেছে, তার মানে ব্যক্তি কিন্তু একজনই, তাই না। ইজ ইকুয়াল টু মোর দেন 1 কিন্তু না, ঠিক আছে। সো যখন ইজ ইকুয়াল টু মোর দেন 1 না, তখন কিন্তু আমরা এটা সিঙ্গুলারই হবে, তাই না। ইয়েস, লাইটিংটা হ্যাঁ একটু আমি কমানোর চেষ্টা করতেছি, লাইটিংটা একটু কমলেই আই হোপ তোমরা ক্লিয়ারলি দেখতে পারবে, তাই না। নো ওয়ারিস, কমে যাবে কিছুক্ষণের মধ্যে। এই কারণে দেখো, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। লাইটিং কি ঠিক আছে? এবার লাইটিং কিন্তু কমিয়ে দিচ্ছে তোমাদের এক ভাই এসে, ঠিক আছে। আই হোপ লাইটিং এখন ঠিক আছে। ওকে, আচ্ছা। সো তারপর দেখো, নেম অ্যান্ড ফেম ইজ মাই গোল। নাম এবং সুনাম, নাম এবং সুনাম এটাই হচ্ছে আমার স্বপ্ন। এখন নাম এবং সুনাম, সুনাম থেকে নামটাকে আলাদা। নাম বলতে তো এমন না যে মানে তোমার নাম জানে দেখে বেশি, তোমার নাম কখন জানবে, যখন তোমার সুনাম হয়েছে, তুমি অনেক বিখ্যাত হয়ে গেছো, তাই না। সো নাম এবং সুনাম এটা কিন্তু আসলে একই জিনিসকে বোঝানো হইতেছে। সো যখন এটা আলাদা আলাদা তোমার ওয়ার্ড দিয়ে লেখা অ্যান্ড এর আগে পরে, স্টিল এটা কিন্তু বুঝাইতেছে একটা জিনিসকে, নেম অ্যান্ড ফেম, তাই না। নেম অ্যান্ড ফেম তখন কি, ইজ মাই গোল। ওকে, আচ্ছা, ইয়েস। সো তারপর যদি আমরা যাই পরেরটায়, এখানে আমাদের আবার পিসিএমবির অ্যাড এসে পড়ছে, বিআর অ্যাড এসে পড়ছে, ফিনান্স, অ্যাকাউন্টিং, জিওগ্রাফি, ইকোনমিক্স, তোমরা সবাই জানো, যারা ভর্তি অনেক ভর্তি হয়ে পড়ো, আমি এখানে বেশি আর কথা বলবো না। ওকে, সো এখন দেখি আমরা অ্যান্ড দ্বারা যুক্ত 2 বা ততোধিক সিঙ্গুলারের প্রত্যেকটির পূর্বে যদি ইচ, এভরি, নো ভার্ব থাকে তাহলে সেটা সিঙ্গুলার হবে। এটার মানে যেটা বলতেছে, এখানে কি কি বলছে দেখো, ইচ, এভরি, নো। আচ্ছা, এটা কি অ্যান্ড, তাই না। অ্যান্ড এর আগে কি আছে, ইচ বয়, তারপর আছে ইচ গার্ল, ঠিক আছে। এখন যেটা বলতেছে, অ্যান্ড এর আগে এবং পরে যে শব্দগুলা থাকবে, ওই শব্দগুলার মধ্যে দোনোটাই যদি কি দিয়ে শুরু হয়,
ইচ এভরি এবং নো দিয়ে শুরু হয়, সেই ক্ষেত্রে ভার্বটা আমাদের কি হবে? সিঙ্গুলার হবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের ভার্বটা হবে সিঙ্গুলার ভার্ব। যেমন আমরা দেখি আরেকটা, এভরি ক্যাট অ্যান্ড এভরি ডগ নিডস আ লাভিং হোম। সব কুকুর এবং বিলাই, ঠিক আছে, কুকুরের জায়গায় অন্য কথা বের হইতে নিছিল, যাই হোক বিলাইটা বের হয়ে গেছে। সব কুকুর এবং বিড়াল তোমার কি একটি তোমার ভালোবাসা আছে এমন একটি ঘর চায়, তাই না? এভরি ডগ অ্যান্ড এভরি ক্যাট নিডস আ লাভিং হোম। ওকে, নো স্টুডেন্ট অ্যান্ড নো টিচার ইজ অ্যালাউড টু লিভ আর্লি। কোনো স্টুডেন্ট এবং কোনো টিচারকে আর্লি বের হতে দেওয়া যাবে না, বা আগে আগে বের হতে দেওয়া যাবে না। ওকে, এখন তোমাদের জন্য আবার এমসিকিউ এসে পড়ছে, সিফাত অ্যান্ড দ্য স্টুডেন্টস বি হ্যাভিং আ পার্টি। আচ্ছা দেখো, সিফাত অ্যান্ড দ্য স্টুডেন্টস, সিফাত অ্যান্ড দ্য স্টুডেন্টস তারা সবাই মিলে পার্টি করতেছে, ঠিক আছে, ঢিঙ্গা চিকা পার্টি করতেছে সিফাত অ্যান্ড স্টুডেন্টস মিলে। সো সিফাত অ্যান্ড স্টুডেন্টরা মিলে যে আমরা ঢিঙ্গা চিকা পার্টি করতেছি, এখানে অ্যান্ডের আগে পরে রুলগুলো অনুযায়ী এখন পর্যন্ত যে তিনটা রুল আমরা পড়ছি ওই অনুযায়ী এখানে কি হবে? সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে? জান্নাতুল ফেরদৌস, নিহা, নাদিয়া, দেন হচ্ছে কামরুন নাহার, সুমন, ওকে, জারিন, রাজিয়া, মফিজুর, ওকে মফিজুর নাম বলছে কাউকে, আফরা খান, দেন জেরিন রশনি, গৌতম ঘোষ, দেন হচ্ছে তাবিনা ইসলাম, নিয়াজ মুর্শিদ, সাদিয়া জামান, আয়শা খান আমার নাম কাউকে বলছে, ওকে, তারপর হচ্ছে বিউটি দেব, ফারিহা, আফরা। ইয়েস, ইউ গাইজ আর অ্যাবসলিউটলি রাইট। অ্যান্ড দ্বারা যুক্ত যদি অ্যান্ডের আগে এবং পরে যার কথা লেখা এই ব্যক্তি যদি দুইটা ভিন্ন ব্যক্তি হয় তখন কি হবে? তখন আমাদের সবসময় প্লুরাল ভার্ব হবে, তার মানে কি হবে? আর হবে, ঠিক আছে, আর হবে। ইয়েস, ভেরি গুড গাইজ। আচ্ছা, রুল নাম্বার 7, রুল নাম্বার 7 কি বলতেছে? একই ব্যক্তির যদি দুইটা পদবি থাকে সেই ক্ষেত্রে তোমার প্রথম পদবীর পূর্বে দা বসে এবং সিঙ্গুলার হয়, তবে দুইটি পদবি থাকলে দুইজন ব্যক্তির পূর্বে দা বসে। আচ্ছা, তোমাকে এটা আমি একটু অন্যভাবে বুঝাই, এত ভেজালে না ফালায়, ঠিক আছে? লাইনটা আগে একটু পড়ো আমার সাথে, কি লিখছে? দ্য টিচার অ্যান্ড দ্য সেক্রেটারি আর কামিং টু সাবমিট দেয়ার প্রপোজাল। এখানে আমাদের সাবজেক্ট কয়টা? প্রথমে হচ্ছে সবুজ কেন, বাংলাদেশের কালার নিয়ে আসে জুলাই মাস। দ্য টিচার, দ্য সেক্রেটারি। আচ্ছা, দ্য টিচার অ্যান্ড দ্য সেক্রেটারি। ওকে, দ্য টিচার অ্যান্ড দ্য সেক্রেটারি, এখানে দুইটা ব্যক্তির নাম। এই দুইটা ব্যক্তি কি একই ব্যক্তি নাকি ভিন্ন ব্যক্তি? তোমরা আমাকে বলো তো, এই দুইটা ব্যক্তি কি একই ব্যক্তি নাকি ভিন্ন ব্যক্তি? তোমরাই আমাকে বলো, লেটস সি, দুইটা কি ভিন্ন ব্যক্তি নাকি একই ব্যক্তি? কি সেটা বলো তো। জিহাদ জানি কারে সমবেদনা জানাইতেছে আহারে বইলা, তারপর আফরোজা জানি ওর কোন একটা হারিয়ে যাওয়া বোনকে খুঁজতেছে। ওকে, ভিন্ন বলতেছে। সুমন, সিরাত, দেন হচ্ছে কতি, ফওয়াজ, নিহা, জান্নাতুল। ইয়াস, ভেরি গুড। ভিন্ন কিভাবে বুঝলা যে ভিন্ন? এটা বুঝার উপায় ছিল হচ্ছে যখনই দেখবা পদবীর দুইটার পূর্বেই দা আছে তখন বুঝবা যে তোমার তারা ভিন্ন। আর যদি দুইটার পূর্বে দা না থাকা যে কোনো একটার পূর্বে খালি দা থাকতো তখন বুঝাইতো দুইটা ব্যক্তি একই ব্যক্তি, ঠিক আছে? মানে দুইটা ভিন্ন ব্যক্তি হইলে দুইটা পদবীর নামের আগেই দা থাকবে, আর যদি দুইটা একই ব্যক্তি হয় শুধুমাত্র প্রথম পদবীটার আগে দা থাকবে, ঠিক আছে? ভেরি গুড গাইস, তোমরা এত মনোযোগ দিয়ে ক্লাস করতেছো কেন? বুঝলাম না, ছুটির দিনে এত মনোযোগ দিয়ে ক্লাস করার কিছু আছে, বাট থ্যাংক ইউ। আচ্ছা, সো এখানে দেখো দ্য টিচার অ্যান্ড দ্য সেক্রেটারি মানে শিক্ষক এবং সম্পাদক তোমার দুইজনই তাদের প্রপোজাল তোমার জমা দিতে আসতেছে। এই কারণে আমাদের কি বসছে এখানে? এই কারণে কিন্তু আমাদের এখানে আর বসছে। যদি শুধুমাত্র যে কোনো একটার আগে দা থাকতো তখন কিন্তু আমাদের দা বসতো, তোমার আর বসতো না, তখন বসতো ইজ। বুঝতে পারছো? আচ্ছা, যেমন দ্য টিচার অ্যান্ড সেক্রেটারি ইজ কামিং টু সাবমিট হিজ প্রপোজাল। এই কারণে দেখছো এখানে কিন্তু একটার আগে দা আছে আর একটার আগে দা নাই, এই কারণে কিন্তু এখানে আর না বসে কি বসছে? এখানে আর না বসে বসছে হচ্ছে ইজ। আগেরটার মতো কিন্তু এটা না, ঠিক আছে?
মনটা ওর তো ভিন্ন। হ্যাঁ, মন সবার মনে ভিন্ন আসলে। ইয়েস, জিহাদ এখনো কারে জানি বেদনা জানাইতেছে। আহারে আহারে, কি কষ্ট। ওকে, সো রুল নাম্বার 8, এটা রাইট ফর্ম ভার্বটা খুব ইম্পর্টেন্ট। রুল নাম্বার 8টা, ঠিক আছে? না, ইনডিরেক্টলি গল্প করতে বলতেছি না, মানে ইমপ্রেসড, অ্যাকচুয়ালি ইমপ্রেসড তোমাদের প্রতি, সেটা বলতেছি। সো এখানে দেখো, এভরিওয়ান, এভরিবডি, নোবডি, নো ওয়ান, এনিবডি, এনিওয়ান যখনই আমাদের থাকে, মানে যখন তো কোনো সাবজেক্টের জায়গায় দেখবা কি আছে, এভরিওয়ান, এভরিবডি, নো ওয়ান, নোবডি, এনিবডি, এনিওয়ান, এগুলো যখন থাকে তখন আমাদের ভার্বটা সবসময় হয় সিঙ্গুলার। তার মানে ইজ আর এর মধ্যে হবে ইজ, ওয়াজ এবং ওয়ার এর মধ্যে হবে ওয়াজ, লাভ আর লাভস এর মধ্যে হবে, আমি লাভ আর লাভস তোমাদের মনে থাকবে, লাভ না লাভস, ঠিক আছে? ওকে, সো এভরিওয়ান, এভরিবডি, নো ওয়ান, নোবডি, এনিবডি, এনিওয়ান, এই ক্ষেত্রে আমাদের কি হবে? এই ক্ষেত্রে হবে হচ্ছে, এই ক্ষেত্রে হবে ফারিহা যে সবসময় সিঙ্গুলার, ঠিক আছে? যদিও তাহলে কেন ভাই আমাকে এই রুলটা শিখাইতেছেন? এই রুলটা এই জন্য শিখাইতেছি কারণ তোমরা চিন্তা করবা কি যে ভাইয়া এভরিওয়ান মানে তো সবাই, সবাই মানে তো প্লুরাল হওয়ার কথা, সবাই মানে আবার সিঙ্গুলার কিভাবে হয়, তাই না? ইয়েস, সবাই মানে প্লুরাল হওয়ার কথা, কিন্তু নিয়মে বানাইছে, যে বানাইছে সে বানানোর টাইমে কি খেয়েছিল, ভাত নাকি ডাল নাকি মাংস নাকি সবজি আমি জানি না, ঠিক আছে? সো সে হয়তো কাঁচা শুকনা যে কোনো সবজি খাক, মাংস খাক, যাই খাক না কেন, সে যখন এই রুলটা বানাইছে তখন বানাইছে যে এভরিওয়ান, এভরিবডি, যদিও একাধিক মানুষকে বুঝায় তারপর ওদের সাথে ভার্বটা সবসময় সিঙ্গুলারই হবে, সেটা কখনোই প্লুরাল দেওয়া যাবে না, ঠিক আছে? ইয়েস, জিন ক্লাস করে না, করবে করবে, খুব শীঘ্রই করবে, তোমাদের একদম ব্যাচের ক্লাস শুরু হোক আবার। যেমন দেখো, এভরিওয়ান ইজ গোয়িং টু অ্যাটেন্ড দ্য টুডেইজ পার্টি, সবাই আজকের পার্টিটা অ্যাটেন্ড করবে, সবাই আজকের পার্টিটা অ্যাটেন্ড করবে, ঠিক আছে? এভরিওয়ান ইজ গোয়িং টু অ্যাটেন্ড টুডেইজ পার্টি, এভরিওয়ান ইজ গোয়িং টু অ্যাটেন্ড টুডেইজ পার্টি। ওকে, নোবডি নোজ দি অ্যান্সার টু দি কোয়েশ্চেন, কেউই জানে না প্রশ্নের উত্তরটা কি। দেখো এখানে কিন্তু নো না দিয়ে কি দিছে, নোজ দিছে, কারণ এখানে নোবডি আছে, আমরা জানি নোবডি থাকলে আমার এস বা এস যুক্ত ভার্বই ব্যবহার করতে হবে, ঠিক আছে? নামাজের ব্রেক, হ্যাঁ আজান দিলে নামাজের ব্রেক দিব অবশ্যই, কেন আমি নামাজের ব্রেক দিব না? আমি কি পাপী হয়ে জাহান্নামে যেতে চাই নাকি? ঠিক আছে, ওকে। এখন তোমাদের জন্য আবার একটি পোল এসে পড়েছে, যে পোলের মধ্যে হচ্ছে ইয়েস আজকে পার্টি, তাই না? It's the time to disco. Everybody want to go for a relaxing tour. Everybody যেহেতু আছে, want হবে নাকি wants হবে, তোমরা আমাকে বলো। সবাই বুঝতেছি স্যার কিন্তু একটু পর পর উধাও হয়ে যায়। আমি উধাও হয়ে কোথায় যাই? উধাও হয়ে আমি তোমাদের জিন ব্রোর সাথে কথা বলতে চাই। ওকে, আচ্ছা, এভরিবডি কি হবে? ওয়ান্ট টু গো নাকি ওয়ান্টস টু গো? রিজা, জিনিলিয়াত, এলমা, তিশা, ইটস তাসফিয়া, দেন নার্গিস, মনোয়ারা, কামরুন নাহার, ভেরি গুড, ফাতেমাতুজ জোহরা, দেন হচ্ছে জুনাইরা, দেন আফরা, সোলাইমান, মুশফিকা, দেন হচ্ছে সুমনা, শারমিন, সবাই বলছে বি হবে। ভেরি গুড, and yes the answer is actually B, once, কারণ এখানে কি আছে? এভরিবডি, তাই না? এভরিবডি থাকলে আমাদের কি হয়? এভরিবডি থাকলে হচ্ছে আমাদের সবসময় আমরা ব্যবহার করি হচ্ছে কি এস বা ইএস যুক্ত ভার্ব, তাই না? এভরিবডি থাকলে আমরা ব্যবহার করি এস বা ইএস যুক্ত ভার্বটা। ভেরি গুড। আচ্ছা, রুল নাম্বার 9 কি বলতেছে? অ্যাডজেক্টিভের অ্যাডজেক্টিভের পূর্বে দা থাকলে সেটা ওই জাতীয় সকলকে বোঝায়, ঠিক আছে? ফর এক্সাম্পল আমি বললাম যে কামিনা গালিটা তো সবাই কম বেশি জানো, হিন্দিতে শুনছো, তাই না? সো ফর এক্সাম্পল ধরলা যে যদি কামিনা লিখো তখন সবাইকে বুঝায় না, বাট তুমি যদি বুঝাইতে চাও পুরো সমগ্র কামিনা জাতিকে বা সমগ্র ধরো বেঈমান জাতি, তোমাদের জন্য রিলেটেবল হবে যারা হিন্দি
খুব একটা ভালো পারো না। সো ধরো যে বেঈমান, ঠিক আছে, এখন বেঈমান ওয়ার্ডটার আগে যখন তুমি সকল বেঈমানকে বুঝাইতে চাও তখন তোমার একটা দা লাগাইতে হবে, ঠিক আছে। যখনই তুমি দাকে চিপকায় দিলা বেঈমানের সাথে তখন বুঝাবে সকল বেঈমান লোককে, ঠিক আছে, ঠিক আছে। সো যখনই একটা দোষ বা গুণের সমগ্রকে তুমি বুঝাইতে চাও তখন অবশ্যই ওই দোষ বা গুণের পূর্বে একটা দা চিপকিয়ে দিবে, ঠিক আছে, ফেভিকল দিয়ে। আচ্ছা, যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেখি, the poor are not happy always, the poor are not happy always, the poor বলতে কি বোঝাচ্ছে? সকল গরিব লোকের কথা বলছে। the poor বলতে সকল গরিব লোকের কথা বলতেছে। এই কারণে কিন্তু আমাদের ইজ না হয়ে কি হয়েছে? এই কারণে কিন্তু আমাদের ইজ না হয়ে আর হয়েছে, ঠিক আছে। আহারে নাহিন, so sad for you, feel sad for you, so sad, so sad. ওকে, সো এখন আমরা আসি যেটা আমি অনেক ভুল করতাম ওই রুলটায়, ঠিক আছে। আমি অনেক ভুল করতাম, এরকম একটা রুলে আসি যেখানে কি বলতেছে along with, together with, as long as, accompanied with, and not in addition to, including, ঠিক আছে। কোন পর্যন্ত ওয়ার্ডগুলো মুখস্থ রাখবে যে দাগা দিতেছে একটু, ঠিক আছে। এই যে শব্দগুলো আছে এই শব্দগুলা দিয়ে যদি একাধিক নাউন বা প্রোনাউন যুক্ত থাকে তখন তোমার প্রথম কোনটা দিয়ে বুঝবা সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে? প্রথমটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, প্রথমটা যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হবে, ঠিক আছে। যেমন আমরা যদি দেখি, দ্য টিচার অ্যালং উইথ দ্য স্টুডেন্টস ইজ অ্যাটেন্ডিং দি সেমিনার। এখানে দেখো স্টুডেন্টস কি? স্টুডেন্টস প্লুরাল না, কিন্তু দ্য টিচার একজনের কথা বলতেছে না, সিঙ্গুলার। আমি জানি যে অ্যালং উইথ যদি থাকে তখন প্রথমে যে থাকে ফার্স্ট যে সাবজেক্টটা থাকে সে যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। এই কারণে কিন্তু তোমার ইজটা বসছে আর কিন্তু বসে নাই, ঠিক আছে। এই সকল ক্ষেত্রে মনে রাখবো, একটু আগে যে ওয়ার্ডগুলা দেখাইলাম ওই ওয়ার্ডগুলা থাকে সবসময় প্রথম যে সাবজেক্টটা থাকে সেটা অনুযায়ী হচ্ছে তোমার কি বসে, সেটা অনুযায়ী হচ্ছে তোমার ভার্বটা বসে, ওকে। যেমন দ্য বুকস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য নোটবুক। এখানে দেখো আবার নোটবুকটা কি সিঙ্গুলার কিন্তু দ্য বুকসটা কি প্লুরাল, তাই না? প্রথম সাবজেক্টটা প্লুরাল, অ্যাজ ওয়েল অ্যাজ আছে, এই কারণে কিন্তু আমাদের ভার্বটাও বসছে কি প্লুরাল, তাই না? এই কারণে ভার্বটাও বসছে প্লুরাল, আর বসছে। আচ্ছা, বাই দ্য ওয়ে তোমাদের কিন্তু পিসিএমবি বলো বা ফিনান্স অ্যাকাউন্টিং বলো, জিওগ্রাফি ইকোনমিক্স বলো বা বিইআই বলো, এই সকল সাবজেক্টে যারা ক্লাস নেবে, যাদেরকে তুমি অলরেডি চিনো, সবাই খুবই অসাধারণ টিচার, আমার চেয়ে অনেক ভালো পড়ায় আই থিঙ্ক। অ্যান্ড তোমরা ওদের ক্লাস করছো এফআরএলের টাইমে, সো ইউ নো তারা কত ভালো পড়ায়। সো অ্যান্ড সবাই তোমাকে সবচেয়ে বেশি বড় জিনিস কি, সবাই তোমাদেরকে অনেক ভালোবাসে। সো অবশ্যই আমি বলবো যে যখন একটা টিচার তার স্টুডেন্টদেরকে অনেক বেশি ভালোবাসে সেই টিচারের কাছে পড়াটাই বেস্ট, কারণ বাবা মার পরে টিচারের স্থান। অ্যান্ড টিচার যদি একটা স্টুডেন্টকে ভালোই নাম আসতে পারে তখন সে খুব বেশি কিছু দিতেও পারবে না। বাট আমাদের যে টিচাররা আছে তোমাদেরকে অনেক বেশি ভালোবাসে, সো ইউ নো কি বোঝাতে চাচ্ছি। সো আই হোপ তাদের চেয়ে বেশি তোমাদেরকে নিয়ে কেয়ার করতে পারবে না। সো ইয়েস, অবশ্যই কোর্সটায় ভর্তি হয়ে যাও, ঠিক আছে। ওকে, এখন দেখো একটু আগে পড়ছিলাম অ্যালং উইথ, তাই না? অ্যালং উইথ, তারপর হচ্ছে তোমার ইনক্লুডিং টু, এই জাতীয় রুল। এখন হচ্ছে যদি দেখো ইদার অর, নিদার নর, নট অনলি বাট অলসো, বা শুধু অর দিয়ে যুক্ত যদি একাধিক তোমার নাউন বা প্রোনাউন থাকে তখন কোনটা অনুসারে করবা? তখন হচ্ছে পরবর্তী নাউন বা প্রোনাউন দিয়ে করবা, ঠিক আছে। পরবর্তী বা শেষের, ঠিক আছে, তোমার পরবর্তী বা শেষেরটা দিয়ে করবা, ঠিক আছে। যেমন হচ্ছে দেখো ইদার জন অর হিজ ফ্রেন্ডস, জন অথবা বন্ধুরা, এখানে প্রথমটা সিঙ্গুলার পরেরটা প্লুরাল, কিন্তু ভার্ব হয়েছে প্লুরাল। আগের যে রুলটা ছিল, আগের রুলে ছিল যে আমাদের প্রথমটার উপর ভিত্তি করে ভার্ব হয়, আর এই যে শব্দগুলো দাগায় দিলাম এই শব্দগুলো থাকলে মাঝখানে দ্বিতীয় যে সাবজেক্টটা থাকে সেটা অনুযায়ী ভার্ব হয়, দ্বিতীয় যেখানে থাকে সেটা অনুযায়ী ভার্ব হয়, ঠিক আছে। বুঝতে পারছো? একটু আগেরটা ছিল, যারা বুঝেন প্রথমটা আবার বলছি, অ্যালং উইথ, ইনক্লুডিং টু, যে ওয়ার্ডগুলো 10 নম্বর রুলে দেখাইছিলাম, ওই ওয়ার্ডগুলার আগে যে সাবজেক্ট থাকে সেটা অনুযায়ী ভার্বটা হয়। আগেরটা সিঙ্গুলার হইলে পরেরটা সিঙ্গুলার, আগেরটা প্লুরাল হইলে পরেরটাও প্লুরাল। কিন্তু ইদার অর, নিদার অর, নট অনলি, বাট অলসো, যখন আমাদের এই সকল শব্দ থাকে তখন আমাদের এই ওয়ার্ডগুলোর পরে যে ভার্ব সাবজেক্টটা থাকে
মানে ওয়ার্ডগুলোর পরে, এবার আগেরটা ছিল আগে আর এবারটা হচ্ছে এই ওয়ার্ডগুলোর পরে যে তোমার সাবজেক্টটা থাকে সেটা অনুযায়ী হচ্ছে তোমার ভার্বটা সিঙ্গুলার হবে বা প্লুরাল হবে, ঠিক আছে? ইয়েস, ওকে। সো তারপর আমরা যদি দেখি যে আমাদের তার পরেরটা ইদার দ্য স্টুডেন্টস অর দ্য টিচার ইজ রেসপন্সিবল। এখানে দেখো অর দিয়ে, তাই না, যুক্ত, এটা হচ্ছে কি আমাদের অর দিয়ে যুক্ত। অর দিয়ে যুক্তর প্রথমটা হচ্ছে প্লুরাল এবং দ্বিতীয়টা সিঙ্গুলার, এবং দ্বিতীয়টা যেহেতু সিঙ্গুলার এই কারণে আমাদের ভার্বটা এখানে বসছে সিঙ্গুলার। হয়তো ছাত্ররা অথবা টিচার এই ডেকোরেশনে বা সাজানোর জন্য তোমার দায়ী। আচ্ছা, জাকি অ্যালং উইথ স্টুডেন্টস ড্যাশ ইটিং দ্য কেক। জাকি তার ছাত্রদেরকে নিয়ে কেকটা খাইতেছে, ঠিক আছে? তোমাদের খাইতে দিবে না যদিও, জাকি স্যার যদি খাইতে বসে একাই খায় ফেলবে, বাট তারপর একটু লিখলাম আর কি। সো জাকি তোমার তার স্টুডেন্টদেরকে নিয়ে খাচ্ছে। সাবজেক্ট কয়টা? দুইটা, তাই না? এখানে আগে এবং পরে নাউন বা প্রোনাউন এখানে আমাদের দুইটা। এখানে দেখো এটা সিঙ্গুলার এবং এটা কিন্তু প্লুরাল। আমরা যখন অ্যালং উইথ থাকে তখন কি আমরা প্রথমটা অনুযায়ী বসাই নাকি সেকেন্ডটা অনুযায়ী বসাই? একটু মনে করে দেখো, সেই অনুযায়ী আর, ইজ, বি, বিন এগুলা বসবে। রিফা কবির, বিউটি দেব, ওকে, দেন রিজা, ফাবিহা, পায়েল, জেরিন, রিফা, নাসরিন, গ্রেট। বাকিরা আনসার দাও, দেখি কি অবস্থা। চমৎকার। নিয়াজ, ইটস তাশফিয়া ইসলাম, রিজা, ফাবিহা, দেন হচ্ছে পরমা নন্দী, আতিয়া জাহান, নাজিয়া, মনোয়ারা বেগম, গ্রেট। ইয়েস, ইউ গাইজ আর অ্যাবসলিউটলি রাইট। যেহেতু অ্যালং উইথ আছে, এন্ড টাইপের যেটা এন্ডের সিনোনিম যারা, ওদের ক্ষেত্রে প্রথমটা অনুযায়ী হয়। তার মানে যেহেতু জাকি সিঙ্গুলার, আমাদের আনসার হবে বি, ইজ। ভার্বটা হবে সিঙ্গুলার। ভেরি গুড, ভেরি গুড, অ্যামেজিং। আচ্ছা, রুল নাম্বার 12 কি বলতেছে? ইদার ওয়ান অফ, ইদার অফ, নিদার অফ সাবজেক্ট হিসাবে থাকে, ঠিক আছে? তখন আমাদের কি হয়? ওয়ান অফ, ইদার অফ, নিদার অফ যদি আমাদের সাবজেক্ট হিসাবে থাকে তখন এর ভার্বটি সিঙ্গুলার হয়, তখন ভার্বটি সিঙ্গুলার হয় ওরা থাকতে, ঠিক আছে? যেমন ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ কামিং হিয়ার টুডে। আমার একটি ফ্রেন্ড আসতেছে। শুরু হয়েছে কি দিয়ে? ওয়ান অফ দিয়ে, তাই না? কিন্তু দেখো লাস্টে গিয়ে কিন্তু এস যুক্ত আছে, দেখে কিন্তু প্লুরাল লাগতেছে, কিন্তু যখনই ওয়ান অফ, ইদার অফ, নিদার অফ দিয়ে শুরু হবে সাবজেক্টটা, ওর ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে। এই কারণে কিন্তু এখানে আমার ইজ বসছে, এখানে কিন্তু আমাদের আর বসে নাই, ঠিক আছে? সো এই কারণে ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ কামিং হিয়ার টুডে। আর দেখাবো না, অনেক দেখা গেছে, দেখাবো না, ঠিক আছে? দেখতে চাও? আর দেখতে চাও না আমি জানি, আর দেখাবো না। ওকে, সো রুল নাম্বার 13। রুল নাম্বার 13তে কি আছে এটা একটু দেখো। রুল নাম্বার 13তে আছে হচ্ছে সময়, দূরত্ব, ওজন। আমার ওজন বাড়তেছে দিন দিন, আবার কমে আবার বাড়ে। হাইটটা আর বাড়ে না। আচ্ছা, মানি, টাকা পয়সা, ঠিক আছে? বা কোনো কিছুর মূল্য, মানে হচ্ছে এই টাইপের জিনিস যেগুলো গণনা করা যায় না। আসল কথা হচ্ছে তুমি লম্বা কি গুনতে পারবা, মাপতে পারবা? গুনতে তো পারবা না। সময়ে তুমি টাকার মূল্য কিন্তু গণা যায় না, তাই না? মূল্য কখনো গণা যায় না। ওয়েট মাপতে হয়, ডিস্টেন্সও মাপতে হয়, গণা যায় না। সময়ও গণা যায় না। সো এই টাইপের জিনিস, যেটা সময় হইতে পারে, ডিস্টেন্স হইতে পারে, ভ্যালিউ হইতে পারে, লেন্থ হইতে পারে, এই সকল জিনিস যেহেতু আমরা এগুলো গণি না, এই ক্ষেত্রে আমরা ওদের ক্ষেত্রে কখনো প্লুরাল ব্যবহার করতে পারবো না, কারণ প্লুরালের ক্ষেত্রে আমাদের হচ্ছে প্লুরাল ভার্ব হয়। ওদের ক্ষেত্রে আমরা সবসময় সিঙ্গুলার ইউজ করব। যেমন 10 minutes is not a long duration. 10 minutes is not a long duration. যদিও এখানে কতক্ষণ বুঝাইতেছে? 10 মিনিট। 10 মিনিট তো একের অধিক, তাই না? কিন্তু 10 মিনিট একের অধিক হইলো, এটা তো তুমি আসলে মিনিটে গুনতে পারবে না, তাই না? মিনিটে একদিন গুনতে পারবে না। মিনিট তো মিনিট, এটা কোনো আসলে তুমি ভাঙা অস্তিত্ব না, এটা আলাদা, তাই না? সো যেহেতু মিনিট টাইমের ক্ষেত্রে আমরা এটাকে সিঙ্গুলারই ধরি, এটা যদি একের অধিক সময়, তারপর আমি এখানে ইজি বসাবো, এখানে আমি আর কিন্তু বসাবো না, ঠিক আছে? আচ্ছা, রুল নাম্বার 14 দেখো কি বলতেছে। রুল নাম্বার 14 বলতেছে নো বা নন অফ দ্য, আ লট অফ, ঠিক আছে? এগুলোর সাথে যদি আমার, মানে আসল কথা হচ্ছে এটা একদম সহজ রুল, এটা পড়ার দরকার নেই। তারপর যেহেতু আমি আশা করছি স্লাইডে দেখা দিই।
মানে এদের সাথে যদি এদের পরে সিঙ্গুলার নাউন থাকলে সিঙ্গুলার ভার্ব হয়, এদের পরে প্লুরাল নাউন থাকলে প্লুরাল ভার্ব। কি না জানি, এটা আমরা সবাই জানি, তাই না? সো ওদের পরে যেটাই থাকবে সিঙ্গুলার হলে সিঙ্গুলার হবে, প্লুরাল হলে প্লুরাল হবে। ঠিক আছে, দেখবে একটা এক্সাম্পল দেখা দিই। None of the students are present today. None of the students are present today. ঠিক আছে, নন অফ দ্য স্টুডেন্টস, যেহেতু এখানে স্টুডেন্টস আছে মানে প্লুরাল, এই কারণে কিন্তু আমাদের আর বসছে, তাই না? যেহেতু এখানে স্টুডেন্টস প্লুরাল আছে এই জন্য আমাদের কিন্তু আর বসছে। টাকা গণা যায়, টাকার মূল্য কখনো গণা যায় না। এক এক দেশে টাকার মূল্য এক এক রকম। নোট, মানি বলতে যদি নোট বুঝাও, নোট গুণা যায়। ঠিক আছে, ভ্যালিউ কখনো গুণা যায় না নোটের, বুঝতে পারছো? ওখানে আসলে ভ্যালিউ লিখলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়, তাই না? ইয়েস, নন অফ দ্য স্টুডেন্ট। এখানে আবার দেখো কি আছে, এখানে আবার সিঙ্গুলার আছে, এই কারণে ভার্বও আমাদের সিঙ্গুলার বসে। নন অফ দ্য স্টুডেন্ট ইজ প্রেজেন্ট টুডে। নন অফ দ্য স্টুডেন্ট ইজ প্রেজেন্ট টুডে। আচ্ছা, a lot of water is consumed. A lot of water is consumed. A lot of people are gathering. এতটুকু কেন? ওকে, none of the players. None of the players is হবে নাকি আর হবে? None of the players is হবে নাকি আর হবে? None of the players is playing well নাকি are playing well? এক সেকেন্ড, আমি একটু ডাইকা নিই। আই হোপ কেউ দেখো নাই। ইয়েস, তোমরা আনসার করতে থাকো, একটু দাগটাই না দিই। ইয়েস, বি 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 দেখতে পারতেছি, বি। ভেরি গুড, ভেরি গুড। দেখে আনসার দিচ্ছ নাকি না দেখে দিচ্ছ? হ্যাঁ, দেখা নাকি না দেখা? সোলাইমান আলী, ফৌজিয়া, করিমা, পারামা, আতিয়া, দেন নন্দী, আব্দুর রশিদ, দেন হচ্ছে সাক্ষী, দেন আতিয়া, জিহাদ। ওকে, গ্রেট। সো এখানে দেখো আমাদের হবে এটার আনসার কি? নন অফ দ্য প্লেয়ার্স। নন অফ দ্য পরে সিঙ্গুলার থাকলে সিঙ্গুলার হয়, প্লুরাল থাকলে প্লুরাল হয়। যেখানে প্লুরাল আছে এখানে কি হবে? আর হবে। গ্রেট। ওকে, রুল নাম্বার 15। রুল নাম্বার 15 এখানে কি বলতেছে? রুল নাম্বার 15 যেটা বলতেছে সেটা হচ্ছে যে আমাদের যখনই কোনো ইনফিনিটিভ থাকবে, মানে টু প্লাস V1 বা কোনো জেরাম থাকবে ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে, অথবা কোনো ক্লজ থাকবে সাবজেক্ট হিসেবে। ক্লজ বলতে আমরা কি বুঝি? কোনো সাবজেক্টের সাথে ভার্ব। এরা যদি সাবজেক্ট হিসেবে থাকে তখন আমাদের ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে। যেমন ওয়াকিং, জেরান্ড, তাই না? ওয়াকিং, আইএনজি আছে, এই কারণে আমাদের ভার্ব কি বসছে? সিঙ্গুলার। টু টক, ইনফিনিটিভ, টু প্লাস V1, এই কারণে আমাদের ভার্ব বসছে সিঙ্গুলার। দ্যাট হি ইজ অনেস্ট, দ্যাট হি ইজ অনেস্ট, দেখো সাবজেক্ট প্লাস ভার্ব বসছে, পুরাটাই একটা সাবজেক্ট বুঝাইতেছে। সে যে সৎ, এটা সবাই জানে, মানে সে যে সৎ এটা কিন্তু পুরাটাই একটা সাবজেক্ট। সাবজেক্টের মধ্যে আবার সাবজেক্ট প্লাস ভার্ব যখন থাকে তখন সেটা আবার মূল ভার্বটা সবসময় সিঙ্গুলারই লিখতে হয়। ঠিক আছে, ওকে। দি অনেস্ট, দি অনেস্ট, ঠিক আছে, দি অনেস্ট, সৎ। সৎ, সকল সৎ লোককে বুঝাইতেছে না দি অনেস্ট দ্বারা, তাহলে আনসার কি হবে? ইজ অলওয়েজ রেসপেক্টেড, আর অলওয়েজ রেসপেক্টেড, ওয়ার অলওয়েজ রেসপেক্টেড, আগে সম্মান করা হইতো নাকি ওয়াজ অলওয়েজ রেসপেক্টেড, আবার আগে সম্মান করা হইতো এখন আর সম্মান করা হয় না, এরকম কিছু। বেশি ফিলোসফিক্যাল হওয়ার দরকার নেই, এখন সম্মান করা হয় কি হয় না এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। সাধারণত সৎ লোকজনকে সম্মান করে কিনা এটা চিন্তা করে। ঠিক আছে, সুমন, দেন হচ্ছে মিনহাজ, নাজমুল, উম্মে, ওকে, তারপর হচ্ছে নিয়াজ, মুর্শিদ, দেন হচ্ছে পারামা, নন্দিনী, গ্রেট, দেন হচ্ছে ফারিহা, সুমনা, শারমিন, NM নার্গিস। Great guys, yes, and you guys are absolutely right. The answer is R. The honest are always respected. The honest are always respected. Great, amazing, চমৎকার। ওকে, আমাদের এখন শেষ। খুশি? মাত্র 15টা শেষ, মানে ক্লাস শেষ হয়নি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমি তোমাদেরকে শুধুমাত্র 15টা দিয়ে কাজ শেষ করে দিচ্ছি। এই 15টা জানলে তোমার কাজ হয়ে যাবে, এর চেয়ে বেশি আপাতত আর কোনো দরকার নাই। ঠিক আছে,
এখন তোমরা লাস্ট ক্লাসে আমি জানি তোমরা কি পড়ছো, রাইট ফর্ম অফ ভার্বস পড়ছো, তাই না? আমি কি বলছি আজকে ক্লাসের শুরুতে? আমি আজকে তোমাদেরকে রাইট ফর্ম অফ ভার্বস এর গ্রামার সাজেশন দেব। গ্রামার সাজেশন কি ভাইয়া? রাইট ফর্ম অফ ভার্বস এ আমি তোমাদের শুধুমাত্র 10টা রুল দেখাবো। এই 10টা রুল পড়লেই তোমার কাজ হয়ে যাবে। শুধুমাত্র 10টা রুল দেখাবো। কালকে ওই রুল মানে আগের ক্লাসে ওই রুলগুলো পড়ছো, আজকেও এই রুলগুলো পড়ো, একদম ফুল কমন পড়বে। এই 10টা লাইন খালি মনে রাখবে, তাহলেই হবে। 10টা লাইন তো তোমরা কবিতারও মুখস্থ করো, তাই না? কবিতা মুখস্থ করার চেয়ে এবারে মুখস্থ করা আরো সহজ। সো তোমরা যদি শুধুমাত্র 10টা যদি তোমার হচ্ছে রুল মুখস্থ রাখতে পারো, তোমার একদম কাজ খালাস, ঠিক আছে? ওকে, সো এই 10টা রুল শেখানোর পরে আবার আমি কি করব বলছি? আমি তোমাদেরকে বলছি এই 10টা রুল শেখানোর পরে আমি তোমাদেরকে জাস্ট 30 সেকেন্ড থেকে 1 মিনিটের একটা কথা বলবো, যেই কথাটা তুমি যদি মনোযোগ দিয়ে শুনো, ইংলিশের অবস্থা যদি তোমাদের আমার জীবনের মতো তেজপাতার অবস্থা হয়, তারপরও তোমার কি হবে? তারপরও তোমরা ইজিলি 10টার মধ্যে 7টা থেকে 8টা সলভ করে ফেলতে পারবা, ঠিক আছে? সো আমরা কিন্তু এখন এটা মিস দিব না, আমরা সবাই এখন মনোযোগ দিয়ে দেখবো এটা। ওকে ওকে, সো ফার্স্ট রুল যেটা, সেটা হচ্ছে কি প্যাসিভ সেন্টেন্স। প্যাসিভ সেন্টেন্স আমি কিভাবে বুঝবো? প্যাসিভ সেন্টেন্স বোঝার উপায় হচ্ছে যখন দেখবা সাবজেক্টে যার নাম দেওয়া তার দ্বারা তোমার যে ব্র্যাকেটের ভিতর ভার্বটা দেওয়া থাকে সে কাজটা করা সম্ভব না। এন্ড মজার একটা জিনিস জানো, তোমরা অনেকে যে রাইট ফর্ম অফ ভার্বস এসএসসি তে ঠিকমতো করতে পারতো না, সেটা তোমরা করতে পারতো না বিকজ বক্স থেকে তোমরা ভার্ব সিলেক্ট করতে পারতো না। তোমাদের এইচএসসি তে কিন্তু বক্স থেকে ভার্ব সিলেক্ট করা লাগে না, ব্র্যাকেটের মধ্যে ভার্ব দেওয়া থাকে, ঠিক আছে? সো তোমাদের এটা নিয়ে একদমই দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, ঠিক আছে? ওকে, ইয়েস। সো তাহলে তোমারও আমার জীবনের মতো অবস্থা। ওকে, সো এখানে দেখো অ্যাক্টিভ আর প্যাসিভের মধ্যে একটা পার্থক্য বোঝাই। এক প্যাসিভ বাক্য কাকে বলে? ধরো কারিমা, ঠিক আছে? কারিমা আর নিহা। এখন ধরো তোমার কারিমা আর নিহার মধ্যে কারিমা নিহাকে একটা ঘুষি মারলো, ঠিক আছে? ঘুষিটা কে মারছে? কারিমা মারছে, তাই না? এখন আমি যদি বলি কারিমা নিহাকে ঘুষি মারছে, তখন এটা হবে অ্যাক্টিভ সেন্টেন্স, কারণ কর্তা হচ্ছে কারিমা আর কর্তার কথা আমি শুরুতে বলতেছি, তখন সেটাকে বলা হয় অ্যাক্টিভ সেন্টেন্স। এখন আমি যদি বলি নিহা কারিমার কাছে ঘুষি খাইছে, তখনও কিন্তু কর্তা কারিমাই, কিন্তু আমি কারিমার কথা সাবজেক্টে না বললে আমি অবজেক্টকে সাবজেক্টের জায়গায় বসাইছি, নিহার কথা আমি বসাইছি, ঠিক আছে? সো এই কারণে যেটা হবে, এই কারণে কিন্তু আমাদের যেটা হচ্ছে সেই বাক্যটা হয়ে যাচ্ছে প্যাসিভ সেন্টেন্স। কি হয়ে যাচ্ছে? প্যাসিভ সেন্টেন্স, ঠিক আছে? এন্ড প্যাসিভ সেন্টেন্সে আমাদের সবসময় ভার্বটা হয় V3 তে বা পাস্ট পার্টিসিপল ফর্মে, এবং তার পূর্বে টেন্স অনুযায়ী am is are বা was were বসে, ঠিক আছে? যেমন দেখো বইয়ের নামে হ্যামলেটের দ্বারা কি শেক্সপিয়ারের লেখা সম্ভব? হ্যামলেটের দ্বারা তো শেক্সপিয়ারের লেখা সম্ভব না, ঠিক আছে? ঠিক আছে, যে হ্যামলেটের দ্বারা শেক্সপিয়ারের লেখা সম্ভব না, আমি বুঝে গেলাম ও একটা কি ধরনের সাবজেক্ট? প্যাসিভ, তাই না? তার মানে রাইটটা প্রথমত হয়ে যাবে কি? রিটেন। রাইটটা প্রথমত হয়ে যাবে রিটেন, এবং এর আগে আমরা একটা বি ভার্ব বসাইতে হবে। একটা কি বসাতে? বি ভার্ব। প্রেজেন্ট হলে আমি বসাইতাম am is বা আর, আর পাস্ট হলে was বা were। যেহেতু শেক্সপিয়ার অনেক আগে লিখছে, তাহলে আমি বসাবো একটা বি ভার্ব, কি বসালাম? was। তাহলে আনসারটা কি হবে? হ্যামলেট was written. Hamlet was written by Shakespeare. Hamlet was written by Shakespeare. Very good. Yes, ফাতেমাতুজ জোহরা এন্ড বাকিরা সবাই একদম সঠিক লিখছো। আচ্ছা, এখন 2 নম্বর রুলটা না আরো সহজ। 2 নম্বর রুলটা আরো সহজ। কেমন আরো সহজ? প্যাসিভ সেন্টেন্সে যদি আমাদের কি থাকে? প্যাসিভ সেন্টেন্সে যদি আমাদের মোডাল অক্সিলারি থাকে, প্যাসিভ বাক্যে যদি আমাদের মোডাল অক্সিলারি থাকে, মোডাল অক্সিলারি কাদেরকে বলে? যেমন মে, উইল, ক্যান, মাস্ট, শুড ইত্যাদি, ওদেরকে বলা হয় আমাদের কি? ওদেরকে আমার বলা হয় মোডাল অক্সিলারিজ। মোডাল অক্সিলারিজ থাকলে একটু আগে আমার চিন্তা করতে হয়েছে না, এই জায়গায় am is are বসাবো নাকি was were বসাবো, এটা নিয়েও তোমার চিন্তা করতে হবে না। ডিরেক্ট খালি কি বসা দিবা? am is are was were এর জায়গায় বসাবে বি, am is are was were এর জায়গায় বসাবে বি, তারপর V3। যেমন দেখো our parents, আমার বাবা মা মাস্ট obey by us। আমার বাবা মাকে আমারে মান্য করে চলবে, এত বড় সাহস হয়ে গেছে আমার, এই কথা শুনলে তো মায়ের, ঠিক আছে?
বাবা মা তো সন্তানের মান্য করে চলে না, তাই না? সন্তান বাবা মার মান্য করে চলে। তার মানে সাবজেক্টের জায়গায় যেই সাবজেক্টটা দেওয়া তার দ্বারা এই ভার্বটা বা এই কাজটা করা সম্ভব না। তার মানে এটা কিন্তু আসলে কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ? এটা তো প্যাসিভ, তাই না? প্যাসিভের ক্ষেত্রে আমরা কি করি? প্যাসিভের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা শুধুমাত্র প্যাসিভে যখনই দেখবো একটা মোডাল আছে, মোডালের পরে একটা কি বসাবো, তোমরা আমাকে বলতে থাকো আনসারটা। ইয়েস, তোমরা লিখতেছো, সিফা লিখছো, এলমি লিখছো, সিরাত ফাতেমা, তানিশা জান্নাত, দেন হচ্ছে জিনিলিয়া লিখছো, দেন ফাহমিদ লিখছো, অনেকেই লিখছো। অ্যান্ড ভেরি গুড, তোমরা সবাই ঠিক লিখছো। আনসারটা হবে বি, অবেইড। আনসারটা হবে বি, অবেইড, তাই না? আনসারটা হবে বি, অবেইড। ইয়েস। তারপর দেখো যে 3 নম্বর রুলটা, 3 নম্বর রুলে কি বলতেছে? একই ক্লজে, 3 নম্বর রুলে বলতেছে একই ক্লজে মানে একটা সাবজেক্টের সাথে যদি একাধিক ভার্ব থাকে, সহজ করে বলতেছি, একটার সাথে সুমনা সোলাইমান যদি একটা সব সাবজেক্টের সাথে একাধিক ভার্ব থাকে, মানে সাবজেক্ট একটা, ভার্ব দুইটা বা তিনটা, তখন যেটা হয় যে ভার্বটা দেওয়া থাকে সেটা হয় আসলে V1 বা V2-তে, সেটা হয় ফিনিট। যেটা দেওয়া থাকবে সেটা থাকে ফিনিট। আর সাধারণত যেটা দেওয়া থাকে না সেটা হয় নন ফিনিট। নন ফিনিট কারা? ফিনিট হচ্ছে V1 বা V2, আর নন ফিনিট হচ্ছে V3 2 + V1 বা ভার্ব প্লাস আইএনজি। V3 2 + V1 বা ভার্ব প্লাস আইএনজি। এখানে আরও একটা তোমাদেরকে সাজেশন দিয়ে দিই, 80% ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি লিখলে কাজ হয়ে যায়। শুধুমাত্র যদি কোনো উদ্দেশ্য বুঝাইতে চাও সেই ক্ষেত্রে 2 + V1 ইউজ করো। তাছাড়া 80% ক্ষেত্রেই ভার্ব প্লাস আইএনজি লিখলেই কাজ হয়ে যায়। আর উদ্দেশ্য বুঝাইতে চাইলে তোমার হচ্ছে 2 + V1 ইউজ করবা। তাহলে দেখো কি হবে, সাকিব লাভস রিড নোভেলস। সাকিব লাভস রিড নোভেলস, ঠিক আছে? সাকিব লাভস রিড নোভেলস। এখানে দেখো সাকিব ভালোবাসে নোভেল পড়তে, তাই না? সাকিব কি একটা সাবজেক্ট? সাকিব একটা সাবজেক্ট, লাভস একটা ভার্ব, এবং এটা V1, তাই না? এটা ফিনিট আছে। আমার কি লাগবে? এরপর একটা আমার নন ফিনিট ভার্ব লাগবে। তাই রিডটার ক্ষেত্রে আমি কি বসাতে পারি? স্টাডিং কই থেকে আসলো? স্টাডি তো লিখিই নেই। আচ্ছা, ইয়েস, মীর, দেন হচ্ছে পারামা, সুমন। হ্যাঁ, টু রিডও হয়, রিডিংও হয়, কিন্তু স্টাডিং কই থেকে আসতেছে? ও, 2 নাম্বারটা বলতেছো? 2 নাম্বারে পরে যায়, উপরেরটা আনসার দাও। আচ্ছা, 2 নাম্বারটা বুঝছি, পরেরটা আনসার দিতেছো। গট ইট, সরি। ওকে, ইয়েস, রিডিং, ভেরি গুড। সাকিব লাভস রিডিং, সাকিব লাভস রিডিং নোভেলস, সাকিব লাভস রিডিং নোভেলস। ভেরি গুড, ইয়েস। এখন দেখো আমাদের কি 4 নম্বরে যেটা বলতেছে, আমরা প্রিপোজিশন তো জানি, তাই না? প্রিপোজিশন কারা? কয়েকটা প্রিপোজিশন দেখাই। প্রিপোজিশন যেমন হচ্ছে ইন, অন, অ্যাট, ফর, তারপর হচ্ছে উইদাউট, ঠিক আছে, বাই, ইত্যাদি, এগুলাকে বলা হয় প্রিপোজিশন। এখন টু ব্যতীত সকল প্রিপোজিশনের পরে যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থাকে ওটা সবসময় ভার্ব প্লাস আইএনজি হবে। ইয়েস, মফিজুর রহমান, তিশা, নাসরিন, জুনাইরা, আব্দুল, দেন হচ্ছে আনিশা। সো ইয়েস, সবগুলাই আমাদের কি হবে? বাই যেহেতু আছে, বাই একটা প্রিপোজিশন, এরপরে বায়ের পরে বসবে স্টাডিং। বায়ের পরে বসবে কি? স্টাডিং। By studying attentively, Fiza got a good score. By studying attentively, Fiza got a good score. Okay? আচ্ছা, 5 নাম্বারটা একদম সহজ। বাক্যের তুমি যে কোনো জায়গায় যদি দেখো কোনো একটা অতীত নির্দেশক আছে, সেটা কোনো সাল হইতে পারে, যে কোনো সময় হইতে পারে, যে কোনো সময়ের ক্ষেত্রে, সালের ক্ষেত্রে যখনই তুমি দেখবা কোনো আছে অতীত নির্দেশক আছে, এমন কোনো শব্দ আছে, এমন কোনো সংখ্যা আছে যেটা অতীতকে নির্দেশনা করে, তখন আমরা সেখানে সবসময় V2 লিখব। তখন আমরা কি লিখব? V2। যেমন সামিয়া সি ওমিও উইথ মিমো, সামিয়া ওমিওকে মিমোর সাথে দেখছে ইয়েস্টারডে, মানে গতকালকে কিন্তু একটা অতীত নির্দেশক, তাই না? এই কারণে আমার সিটা হয়ে যাবে কি?
সো আমরা এখানে এখন আজান দেয়নি ভাইয়া, আজান দিলে আমি ব্রেক দিয়ে দেবো, আমরা এখানে আজান দিলে তারপরে আমি ব্রেক দিয়ে দেবো, টেনশন করার কোনো কারণ নেই, ঠিক আছে? ওকে, এরপরের রুলটা দেখো 6 নম্বরে কি বলতেছে, মোডালস। মোডালস কারা? আবারও বলি, মে মাইট, ক্যান কুড, শ্যাল শুড, উইল উড, নিড মাস্ট, ডেয়ার অট, ওরা হচ্ছে মোডাল। মোডাল যদি থাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের পূর্বে, বা হ্যাড বেটার, উড ব্রাদার, ইউজ টু, হ্যাভ টু, হ্যাজ টু ইত্যাদি, মানে এই পর্যন্ত যারা, এরা যদি কোনো ইয়ে থাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের পূর্বে থাকে, ওই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের ভার্বটা সবসময় V1 বা VB হয়, মানে ভার্বটা ব্র্যাকেটের ভিতরে যা থাকবে সেটাকে আর পরিবর্তন করার দরকার নাই, সেটাকে পরিপূর্ণভাবে অপরিবর্তিতই তুমি রেখে দিবা, ঠিক আছে? সেটাকে তুমি অপরিবর্তিতই রেখে দিবা। ইয়েস, আমাদের এখানে আজান দিয়ে দিছে, এখন বাজে হচ্ছে কয়টা? এখন বাজে হচ্ছে 6:54, আমাদের ব্রেক থাকবে হচ্ছে 7:04 পর্যন্ত। আমরা 10 মিনিটের একটা নামাজ ব্রেকে যাচ্ছি, সো নামাজ ব্রেকের পরে আমরা বাকিটুকু দেখব, ঠিক আছে? নামাজ ব্রেকের পরে আমরা ক্লাসে আবার ফেরত আসতেছি, তোমরা সবাই আনসার করতে থাকো, আনসার কি হবে, ঠিক আছে? ওকে।
So now we are back in class. So আমাকে প্রপারলি দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে না কিনা এটা একটু আমাকে জানিয়ে দাও। জাস্ট ক্লিয়ার বা একটা থামস আপ দিলে বুঝে যাবো যে আমি বলতে গিয়েছিলাম, সরি ফর দ্যাট। বুঝে যাবো যে আমি আসলে ঠিকমতো দেখা যাচ্ছে, আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে, আমাকে দেখতে আমার জীবনের মতো অন্ধকার লাগতেছে না, ঠিক আছে? তো সবাই একটা থামস আপ দিয়ে দাও বা একটা ক্লিয়ার দিয়ে দাও, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ওকে, দিয়ে দাও, দেখি দেখা যাচ্ছে, আমাকে শোনা যাচ্ছে? একটু কমেন্টসে জানিয়ে দাও, এখনই টাইপ করো। ওকে, তারপর আমরা স্টার্ট করে দিই। অল ক্লিয়ার, ভেরি গুড, ভেরি গুড। ওকে, সো ইয়েস, এটার আনসারটা তোমরা অনেকে দিয়েছিলাম, আমি দেখেছিলাম। আবারও এক দুজন চাইলে আনসারটা দিতে পারো লিখার আগে, আমি বলতে যে এখানে আমাদের কি বলেছিলাম, যদি আমাদের কি থাকে, যদি দেখো আমাদের মডেল অক্সিলারি আছে বা হ্যাড বেটার বা উড রাদার, ইউজ টু, হ্যাভ টু বা হ্যাজ টু আছে, তখন এরপরে ভার্বটা V1 বা VB হবে, ঠিক আছে? মানে ব্র্যাকেটের ভিতরে যা আছে এক্স্যাক্টলি সেটাই হবে, ঠিক আছে? যেমন নৌশিন মাস্ট কি আমাদের একটা মাস্ট, কিন্তু আমাদের একটা মডেল, তাই না? মাস্ট হচ্ছে আমাদের একটি মডেল অক্সিলারি। যখনই আমরা দেখবো যে একটা মডেল অক্সিলারি আছে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের ঠিক পূর্বে, তখন সেখানে আমাদের সবসময় ইয়েস, ইউ গ্যাজ আর অ্যাবসলিউটলি রাইট, সেখানে আমাদের যা আছে তাই বসবে। মানে কমপ্লিট আছে সেটা কমপ্লিটই হবে, সেটা কোনো প্রকার পরিবর্তন কিন্তু হবে না। ভেরি গুড, ভেরি গুড। ওকে, এখন আসি আমরা ইফ আর আনলেসের রুলে। ইফ আর আনলেসের আমাদের টোটাল 4টা কন্ডিশনাল আছে। 4টা কন্ডিশনালের মধ্যে 3টা অনেক ইম্পর্টেন্ট, এন্ড 3টার মধ্যে একটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এই 3টা কোনগুলা? একটা হচ্ছে ইফ বা আনলেসের সাথে তুমি যদি দেখো একটা অংশে আমাদের আছে, ধরো যে V1, তাহলে বুঝে নিবা পরের অংশটায় ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থাকলে উইল বা শ্যাল বা ক্যান এর সাথে V1 বসবে। মানে এক সাইডে এটা থাকলে আরেক সাইডে এটা হবে। এখন তুমি যদি দেখো ইফ বা আনলেসের সাথে এক সাইডে আছে আমাদের কি, এক সাইডে আছে আমার হ্যাড প্লাস V3, সেই ক্ষেত্রে বুঝবা আরেক পাশে হবে আমার উড, কুড, মাইট বা হ্যাভ, তার সাথে V3। মানে এক পাশে এটা থাকলে আরেক পাশে হবে এটা, একদম সহজ ভাষায়। 3 নাম্বার হচ্ছে এক পাশে যদি দেখো তোমার কি আছে, V2 আছে। এক পাশে যদি দেখো V2 আছে, আরেক পাশে হবে উড বা কুড বা মাইট, তোমার ইচ্ছা তুমি যেটা লিখতে চাও। তারপরে বসবে শুধু V1, ঠিক আছে? উড, কুড, মাইট, তার সাথে বসবে শুধু V1, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তুমি একটা জিনিস, এখানে আমাদের প্রথমটা কি হবে, ইফ ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, তাই না? এখানে আমাদের কি আছে, স্টাডিটা অ্যাকচুয়ালি কি V1 না? তাহলে আমার এখানে তুমি যদি মনোযোগ দিয়ে পড়াশোনা করো, ইউ কাট আ গুড স্কোর, তাহলে দেখো তো কোন 3টার মধ্যে কোনটার সাথে মিলে, কোনটা দেওয়া আছে কোনটা হবে। কুট কাট বলতেছে না, কুট কিন্তু কাট হবে না। কুট কাটের রুলটা কিন্তু লাস্টেরটা, তাই না? ইয়েস, জিন ব্রো বসে বসে ক্লাস দেখতেছে। জান্নাতুল, সেরাত ফাতেমা ওরা উইল বসাতে যাচ্ছে। উইলের পর আর কিছু লিখবো না। ইয়েস জিনলিয়া, উইলের পর আমরা কি লিখবো, উইল কাট, তাই না? ভেরি গুড, উইল কাট। কুট কাটটা হবে না। 2-3 জন কুট কাট লিখছো। কুট কাটটা কেন হবে না? কারণ আমাদের যদি এই পাশে V2 থাকতো তাহলে কুট কাট হতো, কিন্তু আমাদের V1 থাকলে আমাদের কি হয়, উইল কাট। বুঝতে পারছো? ক্যান কাটও হবে, ক্যান কাট হবে, কিন্তু কুট কাট হবে না। ইয়েস, ক্যান কাট দিলেও হবে। আচ্ছা, তাহলে পরেরটা কি হবে, ইফ সাবিহা হ্যাড স্টাডিড অ্যাটেন্টিভলি, ইফ সাবিহা হ্যাড স্টাডিড অ্যাটেন্টিভলি, if Sabiha had studied attentively, she dash a golden plus. কি হবে, if Sabiha had studied attentively, she dash a golden A plus. would have লিখতেছো। ওকে, একজন দুইজন লিখছো would have, আর বাকিরা কি বলো, নিহা, আফরা, ইয়াসিন, আয়েশা, তাবিনা, দেন হচ্ছে রহমান বুঝেছে, গৌতম ঘোষ। উড সিকিউর হবে না, উডের পরে হ্যাভ বসাইতে হবে, কারণ এটা কোন রুলটার সাথে যাচ্ছে, দেখো সেকেন্ড রুলটার সাথে যাচ্ছে, তাই না? যদি হ্যাড প্লাস V3 থাকে, যেমন এখানে হ্যাড প্লাস V3, এখানে আছে হ্যাড প্লাস V3, সেই ক্ষেত্রে আমি এখানে কি বসাবো, ফার্স্টে উড, তাই না? তারপর কি বসাবো, তারপর বসাবো হ্যাভ, তাহলে উড হ্যাভ। তারপর এখানে কি সিকিউরের V3, SECURED, সিকিউরড,
would have secured, would have secured. If Sabia had studied attentively, she would have secured golden A plus. Yes. Okay. Great. সবাই আমরা বুঝে গেছি এটা, তাই না? আচ্ছা, এখন দেখো কিছু শব্দ তোমার মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? যেমন দেখাচ্ছি, mind, worth, past, cannot help, could not help, would you mind, with a view to, look forward to, with an eye to, এটা খুব একটা আসে না, কেটে দিলাম, দরকার নেই। addicted to, confess to, habituated to, accustomed to, subject to আসে না, object to আরো আসে না, adverse to আসতে পারে, be used to, get used to, it become used to, যদি এইগুলা যদি থাকে, যদি আমাদের এরা থাকে, সেই ক্ষেত্রে কি করবা, এর পরের যে ভার্বটা হবে এই ভার্বটা সবসময় ভার্ব প্লাস আইএনজি হবে, ভার্বটা সবসময় কি হবে, ভার্ব প্লাস আইএনজি হবে, ঠিক আছে? ভার্বটা সবসময় ভার্ব প্লাস আইএনজি হয়ে যাবে, ঠিক আছে? যেমন এক্সাম্পল যদি আমরা দেখি, I went to the library, মানে ডিরেক্টলি চোখ বন্ধ করে ভার্ব প্লাস আইএনজি বসিয়ে দেবে। I went to the library, আমি লাইব্রেরিতে গিয়েছিলাম, with a view to, কোন একটা উদ্দেশ্য, with a view to ছিল না, দেখো তো with a view to, এই যে with a view to, তাই না? এই যে with a view to, with a view to, রিডটা কি হয়ে যাবে তাহলে? তোমরা আমাকে বলে দাও, রিডটা কি হয়ে যাবে? নেকি বলছে রিডিং, কামরুন নাহার বলছে রিডিং, গৌতম ঘোষ বলছে রিডিং, গ্রেট। বাকিরা বলো কি হবে? ইয়েস, বিউটি দেব, জিনিলিয়া কতি, very good, amazing, and yes, you guys are absolutely right. Yes, রানা, আমাদের এখানে কি হবে? এখানে হচ্ছে আমাদের রিডিং হবে, এখানে আমাদের হবে রিডিং, কারণ উইথ আ ভিউ টু আছে, তাই না? ভেরি গুড গাইস, ভেরি গুড, সো প্রাউড অফ ইউ। আচ্ছা, 9 নাম্বার যে এক্সাম্পলটা, সেটা তোমরা অলরেডি পড়ে আসছো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে, যে জেরান্ড, ইনফিনিটিভ, কোনো ভ্যালু মানে কি মূল্য বা আনকাউন্টেবল নাউন, কোনো বইয়ের নাম, কোনো বিষয়ের নাম, কোনো দেশের নাম, এভরি, ইচ, এনির সাথে কিছু এরা থাকলে কি হয়, সাবজেক্ট সিঙ্গুলার হয়। যেরকম এভরিওয়ান, এর আনসার তোমরা দিয়ে দাও, এটা যে একটু আগে অনেকক্ষণ লাগে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বুঝাইছি না প্রথম 40 মিনিট, ওইটাই, ওই জিনিসটাই তোমরা আমরা বলে আনসার কি হবে, রুলে আর তাকানো লাগবে না, জাস্ট আমরা বলো আনসারটা কি হবে, তাহলেই হবে। রুলের দিকে জাস্ট তাকায় বলো, রুলের দিকে না তাকায় জাস্ট কোশ্চেনটা দেখলেই তুমি আনসার বলতে পারবা। বলে দাও আনসারটা কি হবে, ঠিক আছে? বলে দাও আনসারটি কি হবে। ইজ তাসদিদ, জান্নাতুল ফেরদৌস, আমাতুল্লাহ, দেন হচ্ছে নেকি, সবাই বলছে ইয়েস। এভরিওয়ান থাকলে আমাদের কি বসে? এভরিওয়ান থাকলে আমাদের বসে ইজ। এভরিওয়ান ইজ গোয়িং টু অ্যাটেন্ড টুডেইজ পার্টি, সবাই আজকের পার্টিটা অ্যাটেন্ড করবে। অ্যামেজিং, ভেরি গুড। রুল নাম্বার 10 একদম সহজ, যখনই দেখবা কি আছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, টু বি আর হ্যাভিং, এরা যদি থাকে এদের পরের ভার্বটা সবসময় আমার V3, এরা থাকলেই এর পরের ভার্বটা তুমি সবসময় কি বসাবা? V3 বসাবা, ঠিক আছে? তাহলেই হয়ে যাবে। যেমন হ্যাভিং আছে, তাই না? হ্যাভিং ওখানে ছিল। ফরগট এর V3 তোমরা আমাকে বলো, তারপর আমি লিখে দিচ্ছি। হ্যাভিং ফরগট হিম উই ওয়েন্ট আউট, হ্যাভিং ফরগট হিম উই ওয়েন্ট আউট। কি হবে এটার আনসার? জিহাদ, মনোয়ারা, আলিদ, সামিয়া আক্তার, গ্রেট। কি হবে? লেটস সি। হ্যাভিং ফরগট ড্যাশ উই ওয়েন্ট আউট, কি হবে এটার আনসার? কি হবে? লেটস সি আনসার কি হবে? ফরগটিং না, V3 কিন্তু ফরগটেন, ঠিক আছে? গটেন। সিরাত ফাতেমা, গৌতম ঘোষ, বিউটি, দেন সরস্বতী, জিনিলিয়া, তাবিনা, গ্রেট। ইয়েস, আমাতুল্লাহ, ভেরি গুড, সবাই ঠিকই লিখেছ। এটার আনসারটা হবে forgotten. Having forgotten him, we went out. তাকে ভুলে গিয়ে আমরা সবাই বের হয়ে পড়েছিলাম। Having forgotten him, we went out. ঠিক আছে? চমৎকার। এন্ড এরই সাথে শেষ হয়ে যাচ্ছে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস এর সকল রুল। এরই সাথে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস এর সব রুল শেষ।
এই 10টা রুল মনে রাখবা, তোমার জীবনে রাইট ফর্ম অফ ভার্বসে আর কোনো প্রকার সমস্যা হবে না, নিশ্চিত। এখন আমি তোমাদেরকে বলেছিলাম লাস্টে আমি 1 মিনিট তোমাদেরকে একটা সাজেশন দিব, যেই সাজেশনে আমি প্রুফ করে দেখাবো যে ওই সাজেশন তুমি ওই 1 মিনিটের কথা শুনলে তুমি 10টা না পারলেও 7টা 8টা এমনিই পারবা, 6টা তো পারবে ধরো, ঠিক আছে? সো প্রথম জিনিস হচ্ছে মনোযোগ দিয়ে শুনো আমার কথা, ঠিক আছে? আমার কথাটা মনোযোগ দিয়ে শুনো। যদি তুমি দেখো কোনো বাক্যে, কোনো বাক্য কেন, কোনো প্যাসেজ দেওয়া, তাই না? তোমার তো প্যাসেজ আকারে দেওয়া থাকবে। প্যাসেজ আকারে যখন দেওয়া থাকে, প্যাসেজ আকারে দেওয়া থাকে, খেয়াল করবা প্যাসেজটা কি কোনো ঘটনা নিয়ে, মানে কারো ঘটনা বলতেছে, নাকি প্যাসেজটার মধ্যে কোনো একটা দৈনন্দিন জীবনের একটি তোমার বিষয় নিয়ে কথা বলতেছে, দৈনন্দিন জীবনের বিষয় নিয়ে কথা বলতেছে নাকি কোনো ঘটনা বলতেছে। খেয়াল করবা দৈনন্দিন জীবনের বিষয় নিয়ে কথা বলতেছে নাকি কোনো ঘটনা বলতেছে, ঠিক আছে? সো যদি দৈনন্দিন জীবনে কোনো বিষয় হয় তাহলে একরকম হবে, আর যদি কোনো ঘটনা হয় তাহলে কিন্তু আরেক রকম হবে। সো দৈনন্দিন জীবনে যদি কোনো বিষয় হয়, যেমন ট্রাফিক জ্যাম, ডিফরেস্টেশন, প্যাট্রিয়টিজম, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তখন তোমার 50 থেকে 80% আনসার তুমি যদি চোখ বন্ধ করে খালি V1 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 বসা দাও, তাও আনসার কারেক্ট। বাট খালি মনে রাখবা যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে কিনা, সেই ক্ষেত্রে এস বা ইএস লাগাইও। একটু যদি মনে রাখো, তোমার দেখবা 50 থেকে 80% আনসার কারেক্ট হয়ে যাবে। আর যদি দেখো কোনো ঘটনা লেখা, তাহলে খালি চোখ বন্ধ করে খালি V2 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 বসায় দিবা, দেখবা 50% থেকে নিয়ে 80%-এর মধ্যে তোমার আনসার কারেক্ট হয়ে গেছে, ঠিক আছে? চলো এখন আমরা একটা প্রুফ দেখি, মনে থাকবে না এই কথা, সবাই বুঝছি না আমরা? এর চেয়ে বড় সাজেশন তার দরকার আছে? প্যাট্রিয়টিজম ইজ আ নোবেল ভার্চু। প্যাট্রিয়টিজম মানে কি? দেশভক্তি। তার মানে কি এটা একটা বিষয় নিয়ে, এটা কোনো ঘটনা নিয়ে না, এটা একটা বিষয় নিয়ে। যেহেতু বিষয় নিয়ে, আমাদের ভার্বটা কি হবে? বেশিরভাগ হবে V1 বা V1 প্লাস S বা ES, তাই না? লেটস সি। প্যাট্রিয়টিজম ইজ আ নোবেল ভার্চু। ইট কি? এটা আমাদের একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, নাম শুরুতে বলছিলাম 3PSN, তাই না? আচ্ছা, ইট আছে, তাহলে ইন্সপায়ারটার আমি কি করব? ইন্সপায়ার্স, ইয়েস, ভেরি গুড ভেরি গুড, তোমরা সবাই আগে আগে লিখে দিছো। অ্যান্ড ইয়েস, এটা আনসার কি হবে? ইন্সপায়ার্স। ইট ইন্সপায়ার্স আ ম্যান টু শেড দ্য লাস্ট ড্রপ অফ ব্লাড টু ড্যাশ। দেখো টু আছে, টু ব্যতীত সকল প্রিপোজিশনের পরে কি বসে? ভার্ব প্লাস আইএনজি, কিন্তু টু এর পরে বসে কি? V1। তার মানে ডিফেন্ড আছে, ডিফেন্ডই থাকবে। ডিফেন্ড দ্য ফ্রিডম অফ হিজ কান্ট্রি, তার দেশের তোমার স্বাধীনতাকে রক্ষা করার জন্য সে তার জীবনের শেষ রক্তটি পর্যন্ত উৎসর্গ করে দিবে। আ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম, একটা মানুষ যার মধ্যে দেশভক্তি নাই। আ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম ড্যাশ নো বেটার দ্যান আ বিস্ট। আ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম ড্যাশ নো বেটার দ্যান আ বিস্ট। এটার আনসার কি হবে? সি এর আনসার তোমরা আমাকে বলো, কি হবে সি এর আনসার? সি কি? প্রেজেন্ট হলে কি হবে? Yes, is Tashfia, Aisha, Zinilia. Great. বাকির আনসার তো দেখি কি হবে? Yes, Kamrun Nahar, Sharmin. Yes. A man without patriotism is, তাই না? No better than a beast. A true patriot. আচ্ছা, একজন আসল তোমার দেশভক্ত। আর ট্রু প্যাট্রিয়ট, অনার মানে কি? একটা ট্রু প্যাট্রিয়ট কি মানুষ অনার করে নাকি তাকে মানুষ সম্মান করে? সে তো কাউকে সম্মান করে না, তা মানে সে সবাই সম্মান করে, কিন্তু এখানে বলা হচ্ছে তাকে মানুষ সম্মান করার কথা, তাই না? কারণ সে তো ট্রু প্যাট্রিয়ট। তাহলে এটা কি প্যাসিভ সাবজেক্ট না? প্যাসিভ সাবজেক্টের ক্ষেত্রে আমি যদি প্রেজেন্টে লিখি তাহলে আমি কি লিখবো? ইজ অনার্ড না? ইজ অনার্ড, তাই না? Yes. He always কি হবে? He always Fatematuz Zohra, Niyaz, then AR Fabrics, Tasdeed was honored মানে আগে করতে হান করে না। বুঝতে পারছো? কামরুন নাহার, সুলাইমান আলী, yes, great. Lamia Sultana, good. Fatima, Ovais, Anisha, great. সুমনা শারমিন, অথৈ সাহা, ভেরি গুড, সবাই একদম ঠিক বুঝেছো। যেহেতু হি আছে,
হি আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হি অলওয়েজ কি হবে? হি অলওয়েজ থিংস ফর দ্য ওয়েলফেয়ার অফ হিজ কান্ট্রি। হি অলওয়েজ থিংস ফর দ্য ওয়েলফেয়ার অফ হিজ কান্ট্রি। সে সবসময় তার দেশের উন্নয়ন নিয়ে বা তোমার উজ্জ্বলতা নিয়েই চিন্তা করে। হি অলওয়েজ থিংস ফর দি ওয়েলফেয়ার অফ হিজ কান্ট্রি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এখন দেখো তো আমাদের কয়টা V1-এ লিখছি? 1 2 3 4 5। শুধু V1 ইউজ করছি আমরা 5টার মধ্যে, এখানে 4টাতে। এই স্লাইডের মধ্যে টোটাল 5টা ছিল এবং শুধু এটা প্যাসিভে হয়েছে, বাকি সব খালি V1 বা V1-এর সাথে এস বা ইএস বসাই নেই হয়ে গেছে। 5টার মধ্যে 4টাই এইভাবে হয়েছে, ঠিক আছে? বুঝতে পারতো আমি যে কথাটা বলছি যে সত্যি, আমি যে মিথ্যা কথা বলি নেই, প্রমাণ পাইতেছো? চলো পরের স্লাইডে যাই, আরো প্রমাণ করি তোমাকে। অন দি আদার হ্যান্ড, অন্যদিকে দি আনপ্যাট্রিয়টিক মেন, অন্যদিকে দি আনপ্যাট্রিয়টিক মেন মানে যারা দেশভক্ত না, যারা রাজাকার, ঠিক আছে? রাজাকার টাইপের আর কি, রাজাকার জরুরি না। অন দি আদার হ্যান্ড দি আনপ্যাট্রিয়টিক মেন থিঙ্ক অনলি ফর দেয়ার ওন ইন্টারেস্ট, তারা শুধুমাত্র নিজের আগ্রহ নিয়ে, নিজের ভালো নিয়ে চিন্তা করে, ঠিক আছে? এখানে দেখো মেন আছে, মেন মানে কি প্লুরাল, তাই না? তাহলে এখানে কি থিঙ্ক হবে নাকি থিংস হবে? থিংস হবে। মেন কিন্তু সবার কথা বলতেছে। এবং দেখো ওই যে দা আনপ্যাট্রিয়টিক, আমাদের অ্যাডজেক্টিভের আগে কি আছে? দা আছে, মানে সকল এই ধরনের মানুষকে বুঝাইতেছে, তাই না? তাহলে কি থিংস হবে নাকি থিঙ্ক হবে? তোমরাই আমাকে বলো কোনটা হবে, থিংস নাকি থিঙ্ক? কোনটা হবে, থিঙ্ক নাকি থিংস? হুইচ ওয়ান ইজ কারেক্ট বলো? ইয়েস 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 ইয়েস, এখন সবাই বলতেছো ইয়েস, ভেরি গুড। থিঙ্ক হবে, কারণ এটা সকল আনপ্যাট্রিয়টিক মেনকে বোঝাচ্ছে, সমগ্র এই দলের লোককে বোঝাচ্ছে, কারণ অ্যাডজেক্টিভের আগে দা আছে, আমরা কিন্তু পড়ছিলাম, তাই না? এটা সবাইকে বুঝাইতেছে, এই কারণে যেটা আছে এক্স্যাক্টলি সেটাই থাকবে। দি আনপ্যাট্রিয়টিক মেন থিঙ্ক অনলি অফ ফর দেয়ার ওন ইন্টারেস্ট। দোজ হু কি হবে? ডাইটা কি ডাই লিখবো নাকি ডাইজ লিখবো বলো তো? দোজ হু ডাই নাকি ডাইজ? কি হবে? দোজ হু ডাই নাকি ডাইজ? কোনটা হবে? কোনটা হবে বলো? দোজ হু ডাই নাকি ডাইজ? ভেরি গুড তাসদিদ। এন্ড বাকিরাও লিখতেছো ইয়েস ইয়েস ইয়েস, ভেরি গুড। সুমনা, মোস্তাকিম, দেন মফিজুর রহমান, দেন আমাতুল্লাহ, শফাত, গৌতম ঘোষ, ইয়েস ইয়েস, সবাই ঠিক বলেছে একদম। দোজ হু ডাই ফর দ্য কান্ট্রি আর ট্রু প্যাট্রিয়টস, যারা দেশের জন্য প্রাণ দেয় তারাই আসল তোমার দেশভক্ত, তাই না? তারপর কি? দে ড্যাশ রিমেম্বার্ড ইভেন আফটার দ্যাট ডেথ। দেখো তারা কিন্তু মারা গেছে, তারা মরে যাওয়ার পরও মানুষ তাদেরকে স্মরণ করে, তারা মরে যাওয়ার পরও মানুষ তাদেরকে স্মরণ করে, তারা মরে যাওয়ার পরও মানুষ তাদেরকে স্মরণ করে। তারা তো মরে গেছে, তাহলে তারা কি মানুষকে মনে করে নাকি তাকে মনে করে? তাদেরকে মনে করে, তাই না? তার মানে এটা কিন্তু অ্যাক্টিভ না। এটা কি ধরনের সেন্টেন্স? এটা হচ্ছে আমাদের প্যাসিভ সেন্টেন্স, তাই না? প্যাসিভ সেন্টেন্সে আমাদের কি হবে? একটা বি ভার্ব বসাতে হবে। যেহেতু দে আছে তাহলে ইজ রিমেম্বার্ড হবে নাকি উইল বি রিমেম্বার্ড হয়? ভেরি গুড। নাকি আর রিমেম্বার্ড হবে? আইদার উইল বি রিমেম্বার্ড অথবা আর রিমেম্বার্ড। ভেরি গুড। তো আমি সহজটাই লিখি, দে আর রিমেম্বার্ড, দে আর রিমেম্বার্ড ইভেন আফটার দেয়ার ডেথ, দে আর রিমেম্বার্ড ইভেন আফটার দেয়ার ডেথ, দে আর রিমেম্বার্ড ইভেন আফটার দেয়ার ডেথ। আচ্ছা, দ্যাট ইজ ওয়াই দ্য ফ্রিডম ফাইটার্স হু ড্যাশ। এখন দেখো এখানে কি আছে, এখানে কি আছে? ইন 1971 আছে না? আমি কি বলছি? অতীত নির্দেশক থাকলে, পাস্ট আইডেন্টিফায়ার থাকলে, অতীত নির্দেশক থাকলে আমরা কি করব? অতীত নির্দেশক থাকলে আমরা কি করব বলো? অতীত নির্দেশক থাকলে আমরা কি করব? ভেরি গুড, ভেরি গুড। অতীত নির্দেশক থাকলে আমরা ভার্ব টু ব্যবহার করব, শিখলাম, তাই না? তাহলে স্যাক্রিফাইসটা কি হয়ে যাবে? ইয়েস পারামা, এন্ড ইয়েস বাকিরাও সঠিক আনসার দিচ্ছ। যেহেতু এখানে 1971 এর কথা বলতেছে, তার মানে সেটা হয়ে গেছে মিনহাস, তাই না? ইয়েস, মিনহাস, মাসুদ, মাওয়া জাহান,
সো যেহেতু হয়ে গেছে কাজটি, এই কারণে লিখবো sacrificed, এখানে V2 হবে, তাই না? Those who sacrificed their lives in 1971 are remembered and dash. আচ্ছা, মনে রাখবা and এর আগে এবং পরে, and এর আগে এবং পরে ভার্বের ফর্ম সবসময় সিমিলার থাকে। and এর আগে এবং পরে ভার্বের ফর্ম সবসময় সিমিলার হয়। আবারও বলতেছি, and এর আগে এবং and এর পরে ভার্বের ফর্ম অলওয়েজ সিমিলার হয়, ঠিক আছে? অলওয়েজ সিমিলার হয়। তাহলে কি হবে এটা? আর রিমেম্বার্ড আছে, তা অনারের সাথে আমরা কি লাগাই দিব? ইয়েস মোস্তফা, পরিচয়, রানা, তাসদিদ, তারপর হচ্ছে তন্ময়, নেকি, জিনিলিয়া, তুবা, ভেরি গুড। অ্যান্ড দি আনসার ইজ honored, are remembered and honored forever, are remembered and honored forever. ভেরি গুড, ভেরি গুড। তার মানে আমি টোটাল যে এখানে 10টা সলভ করলাম, 10টার মধ্যে 6টা শুধুমাত্র আমরা V1 বা V1 এর সাথে এস বা ইএস লাগানোতেই হয়ে গেছে। আর বাকি 4টা রুল করতে শুধুমাত্র 2টা রুল জানা রাখছে, আর কোনো কিছুই লাগে নাই। সো আমি যে বলছিলাম তোমরা 50 থেকে 70-80% পর্যন্ত তোমার আনসার শুধুমাত্র এই জিনিসটা জানলে হয়ে যাবে, হয়ে গেছে না? 60% হয়েছে, কিন্তু রেঞ্জের ভিতরে আছে। আর বাকি ফুল মার্কস পাইতে তোমার এক্সট্রা কয়টা রুল জানা থাকা লাগছে? মাত্র 2টা রুল জানা থাকা লাগছে, আর কিছু জানা থাকার কোনো প্রয়োজন ছিল না। প্রমাণ হয়ে গেছে? পেয়ে গেছো প্রমাণ? এখন যারা ভালো মানে ইংলিশ ভালো বুঝো তারাও ভালো মার্কস পাবা, এন্ড যারা ইংলিশ একদমই বুঝো না তারা অ্যাটলিস্ট তো তুমি হচ্ছে তোমার 50 থেকে 80% আনসার করতেই পারবে আজকের ক্লাসের পরে, তাই না? ওকে, গ্রেট গ্রেট, চমৎকার। সো আজকের ক্লাস কি সবাই ক্লিয়ারলি আমরা বুঝতে পারছি? সবাই যদি বুঝতে পারি জাস্ট আমাকে একটু থামস আপ দিয়ে জানিয়ে দাও, বা ইয়েস দিয়ে জানিয়ে দাও, বা ক্লিয়ার লিখে জানিয়ে দাও, আমি বুঝে যাব সবাই আজকের ক্লাস বুঝে গেল। সবাইকে বুঝছি? ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? বুঝে গেছে আমরা আজকের ক্লাসে সব পড়া? কারো কোনো কনফিউশন নেই তো? আয়েশা খান, সামিয়া আক্তার, কামরুন নাহার, রানা, দেন হচ্ছে জান্নাতুল ফেরদৌস, গ্রেট 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 গ্রেট, সোয়েমান আলী, দেন হচ্ছে জিনিলিয়া, আনিকা, নিয়াজ মুর্শিদ, মাহিন। ইয়াস, একদম সিম্পল, তাই না? ইয়াস, ভেরি গুড। যখন সিফাত ভাই আসি ইংলিশ নিয়ে টেনশন নেওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? মেহুনা সবাই আমার উপরে ছেড়া দো, কিভাবে সহজভাবে মনে করে রাখাতে হয় এটা আমি জানি, ঠিক আছে? ফারিহা, ওমর ফারুক, এমেরিয়া, ভেরি গুড। সবাইকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সো সবাই যেহেতু ক্লিয়ার, আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করতেছি। ইনশাআল্লাহ আমাদের হচ্ছে আগামী ক্লাসে আবারও দেখা হবে সবার সাথে। নেক্সট ক্লাসটা মোস্ট প্রবলি আমারই। সো সবার সাথে আমরা আবার দেখা করব। সবাইকে আমার পক্ষ থেকে আজকের মতো আসসালামু আলাইকুম, আদাব, টেক কেয়ার, গুড নাইট।